স্যার এই বইটার কি দুইটা পার্ট নাকি একটাই বই? একটাই বই কেন? স্যার আমার বইটা মনে হইতেছিল এটা প্যারাফ্রেজ। কোনটা প্যারাফ্রেজ মেইনটা মনে হচ্ছে? পাইতেছি কি বই? মানে অ্যাক্ট ওয়ান সিন ওয়ান অ্যাক্ট টু সিন টু এগুলো দিয়ে দিয়েছিলেন না? হুম। পরে মনে মনে হইতেছিল এটা প্যারাফ্রেজ, কিন্তু আমার মনে হইতেছিল না এটা মেইন টেক্সট। আমি তো ওখান থেকেই পড়াচ্ছি তোমাদের। হুম। আমি যেটা দিয়েছি, যে পিডিএফ দিয়েছি, না স্যার আমার বইয়ে। বইয়ে তো তোমার বাম সাইডে আছে টেক্সট আর ডান সাইডে আছে হচ্ছে প্যারাফ্রেজ। ঠিক আছে? স্যার ডান সাইড বাম সাইড এগুলো তো না। একটু মিলাই দেখো তো, একই না? না স্যার, শুধু অ্যাক্ট ওয়ান সিন টু তারপর আবার অ্যাক্ট টু সিন টু এভাবে সিরিয়ালে দিয়ে দেওয়া, ডান সাইড বাম সাইড নেই। কি বই তোমার? বইটা কি? কোন রাইটারের? হুম। রামজি লালের। তা রামদিলাল এরকম হবে কেন? আরও কারো রামদিলাল আছে কি একই সমস্যা? হুম, রামদিলালের বই আছে কারো? না স্যার ঠিক আছে। না তোমার বই আবার সমস্যা হবে কেন? তোমরা যারা পেয়েছো স্যার পেজ, আমাদের কাছে ঠিক আছে রামলীলা। হ্যাঁ পেজ নাম্বারটা বলো দেখি। তুমি আবার কোন রামদিলাল কিনলা যে মিলছে না? হ্যাঁ, পেজ নাম্বারটা কত? রামদিলালের পেজ নাম্বার টেক্সট আছে কোন জায়গায়? ওকে একটু বলো দেখি, মিলিয়ে নিক। 201 স্যার। তুমি কি এর আগে ড্রামাগুলো পড়োনি আমাদের সাথে? প্রত্যেকটা ড্রামারই তো একই রকম কাহিনী, তাই না? যে এক সাইডে আছে এটা তো টেক্সট। 44 এ আমি পড়তেছি 44। আচ্ছা, তো ঠিক আছে, তুমি তাহলে ওটা ঠিক করে নিও, কী সমস্যা হচ্ছে। এখন বইয়ের সমস্যা থাকলে আর কী করা যাবে বলো। আচ্ছা, আমি পিডিএফ দিয়েছি, ওখান থেকে তুমি একটু দেখে নিবা, দেখে মিলাই নিবা কোথায় কী সমস্যা। স্যার আমার একটা সমস্যা ছিল এখানে একটা বাক্যে খালি। আচ্ছা, আসতেছি। আচ্ছা, আমরা অ্যাক্ট ওয়ানটা শেষ করেছি তাই না? এই সরি, অ্যাক্ট ওয়ান বলতেছি, অ্যাক্ট ওয়ান সিন ওয়ান শেষ করেছিলাম, এবং তোমাদের পড়তে বলেছিলাম সিন টু সহ। অ্যাক্ট ওয়ানের সিন ওয়ান এবং টু পড়তে বলেছিলাম। তো সবাই কি পড়েছো? পড়ার চেষ্টা জি করেছো? স্যার। হ্যাঁ, কিছু কি বোঝা গেছে? জি স্যার মোটামুটি। হ্যাঁ, যেহেতু সিন টুটা মনে হয় একটু বড় নাকি, ওখানে বেসিক অনেক ইনফরমেশন আছে, এটা আমাদের একটু জানা দরকার। কোথায় গেল? এটা সিন ওয়ান। পিডিএফ থেকে এভাবে স্ক্রল করে বইয়ে খোঁজা খুব মুশকিল। হ্যাঁ, ইয়া বলো, তোমার কোথায় সমস্যা, রাসেল? স্যার আমার প্রথম দিকে এই যে মানে চার্লস যে প্রবেশ করলো তার মেনলি তৃতীয় কথাটাই মানে সিনে ওয়ানে না সিন টুতে? ওয়ানে স্যার। সিন ওয়ানের, সিন ওয়ানের। এইখানে, আচ্ছা বলো কোথায় সমস্যা। স্যার এখানে যে বলছে মানে শি ইজ এট দ্য কোর্ট, সে তো আসলে কোর্টে ঠিক আছে, এন্ড লেস বিলাভড মানে লেস বলতে এখানে তো এখানে কম বোঝাচ্ছে, কম ভালোবাসে তার আঙ্কেল দেন হিজ ওন ডটার, মানে এখানে মিনিংটা তো হচ্ছে তার কিন্তু এখানে মেয়ের একটা চেয়ে কথা তার। আছে, আচ্ছা এখানে নো লেস কথাটা আছে, শুধু লেস না কিন্তু, এখানে আছে কি নো লেস বিলাভড। স্যার আমার বইয়ে তো তাহলে নো শব্দটা বাদ পড়ছে আর কি, হ্যাঁ, আমি আচ্ছা ওটাই আচ্ছা, এখানে নো আছে দেখো। কি বই তোমার ওটা? রামজি না সেন? আমাদের সেই ইয়ার মতো অবস্থা হয়েছে, ঠিক আছে তো। দেখবো যে কিছু কিছু বইয়ে ঝামেলা আছে। এক আরেক জায়গায় দেখলাম স্যার ওইখানে মানে ওই যে রিলেটিভ ক্লজের ইয়াটা অক্সিলারিটাকে সামনে দিয়েছে আবার সাবজেক্টকে পরে দিয়েছে, হুম হুম হুম। এটা একটু মিস্টেক আছে আর কি মনে হচ্ছে তাহলে। এগুলো সব এক একজন এক একজনের কাছ থেকে নিয়েছে, তো এই নিতে নিতে মোটামুটি কোথায় কোনটা ছুঁড়ে চলে গেছে সেটা বলা মুশকিল। হুম। আচ্ছা, তো ঠিক আছে,
আর কারো সমস্যা আছে কোথাও? অ্যাক্ট 1 সিন 2। মানে আমরা সিন 2টা কি পড়েছিলাম? এখানে আবার সিন 2 আসলো কী করে? বইয়ের পেজ কি নষ্ট নাকি? অ্যাক্ট 1 সিন 1, অ্যাক্ট 1 সিন 2 বলতেছে এখানে। এখান থেকেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো সিন 1টা সবাই কি পড়েছো? একটু বলো। আমি কি সিন 1 আবার পড়াবো নাকি সিন 3তে যাব? আমাকে একটু ক্লিয়ার করো এটা। কারণ প্রথম দিকে থ্রি যদি থেকে পড়ান। যদি প্রথম দিকে না বুঝো, অনেক ইনফরমেশন আবার পরবর্তীতে হয়ে যাবে। তাই যদি তোমরা পড়ে থাকো সবাই, একটু হাত তোলো, কত পার্সেন্ট পড়েছো আমি একটু দেখতে চাই। হুম। স্যার কিন্তু অনেক কঠিন আছে। না, কঠিন তো থাকবেই, সহজ হলে তো হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, কঠিন তো হবেই। এখন বিষয়টা হলো তোমরা স্টোরি লাইনটা বুঝতে পেরেছো কিনা, কারণ কিছু কিছু রেফারেন্স আসবে তো, তাই না? যখন আমি পিছনে আবার বলবো যে এই কথাটা এর সাথে লিঙ্ক আছে। স্যার হালকাই হ্যাঁ। বেশি বুঝছি না স্যার। হ্যাঁ, হালকা বুঝতেছো, বেশি বুঝতেছো না? স্যার বেশি বুঝি নাই। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজগুলো তো একটু তৎকালীন সময় ওল্ড ইংলিশ, স্যার তাই না? কিন্তু আমিও তেমন ভালো বুঝি নাই। আচ্ছা, ওল্ড ইংলিশ তো এই জন্য একটু প্রবলেম তো হবেই। হ্যাঁ, এবং আমি আগেই বলেছিলাম যে ড্রামাটা একদিকে খুবই বড়, আর ল্যাঙ্গুয়েজগুলোও একটু কঠিন হবে। হ্যাঁ, অতটা ইজি হবে না। বাকিগুলো আমরা যতটুকু ইজিলি পেয়েছি, একে অতটুকু ইজিলি পাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা, সমস্যা নেই, আমি তাহলে দেখতেছি। অন্তত প্রথম অ্যাক্টের ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? প্রথম একটা ভালো মতো না বুঝলে পরে আবার দেখাচ্ছে যে পরেরগুলো রেফারেন্সের সমস্যা হবে। তো ঠিক আছে, আমি একটু পড়াই দিয়ে যাচ্ছি দ্রুত। যদি কেউ কোথাও না বুঝো আমাকে একটু বলবা। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ তোমরা অলরেডি বুঝেছো, তাই বেশি বোঝার আমার দরকার হবে না। আমি স্টোরি লাইনটা ধরাই দিতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে সিন 2তে আমরা দেখলাম, সিন 1-এ দেখলাম। আচ্ছা, সিন 1-এর ঘটনাটা কোথায় ঘটেছে বলো তো? সিন 1-এর ঘটনাটা কোথায় ঘটেছে? স্যার অর্চার্ডে। অলিভার বাগানে, তাই তো? তাদের যে বাগান আছে সেখানে ঘটেছে। আর এখন যেটাতে ঘটছে সেটা হচ্ছে কোথায় বলো? কোর্টে নাকি? হ্যাঁ, ডিওক ফ্রেডরিকের কোর্টে, সেখানে। এন্টার রোজালিন্ড অ্যান্ড সিলিয়া। আমরা কি রোজালিন্ড এবং সিলিয়ার পরিচয়টা এর মধ্যে পেয়েছি বলো তো? জি স্যার, বলো কে? ওরা কাজিন, হ্যাঁ, দেয়ার চাচাতো কাজিন, বোন। চাচাতো বোন। কিন্তু কে কার মেয়ে? ফ্রেডরিকের মেয়ে সিলিয়া, আর হচ্ছে সিনিয়র ডিউক সিনিয়রের মেয়ে হচ্ছে রোজালিন্ড। রোজালিন্ড। ওকে, তো সিলিয়া বলতেছে কি, আমরা শুরু করি। আই প্রে দি রোজালিন্ড সুইট মাই কজ বি মেরি। কজ মানে কি বলো তো? কজ দিয়ে কি বোঝায়? কাজিন, কাজিন। হ্যাঁ, কাজিন। কজ আমরা অনেক সময় সংক্ষেপে ইউজ করি না, ব্রো। আমরা কি বলি ব্রাদারকে? এখন কি বলি? ব্রো বলি নাকি? বিআরও। হ্যাঁ, ব্রো। ব্রো বলি। হ্যাঁ, তো এরকম আর কি, কজ। রোজালিন, ডিয়ার সিলিয়া, আই শো বলছে একটু তুমি খুশি হও না। সিলিয়া রোজালিনকে খুশি হতে বলছে নাকি? বি মেরি, একটু চেয়ারফুল হও। রোজালিন বলছে কি? রোজালিন সেইং, ডিয়ার সিলিয়া, আই শো মোর মার দেন আই এম মিস্ট্রেস অফ। আমি যতটুকু না হতাশ, যতটুকু না কষ্টে আছি, তার থেকে তো আমি খুশিই আছি। অ্যান্ড উড ইউ ইয়েট আই ওয়ার মেরিয়ার। তারপর তুমি চাচ্ছ যে আরও আমাকে খুশি থাকতে হবে? আনলেস ইউ কুড টিচ মি টু ফরগেট আ ব্যানিশ ফাদার। তুমি যদি আমাকে আমার ব্যানিশ ফাদারের কথাটা ভুলিয়ে না দিতে পারো, ইউ মাস্ট নট লার্ন মি হাউ টু রিমেম্বার অ্যান এনি এক্সট্রাঅর্ডিনারি প্লেজার। ততক্ষণ পর্যন্ত তুমি জানবে না যে কীভাবে এক্সট্রাঅর্ডিনারি প্লেজারগুলোকে মনে রাখতে হয়। তার মানে তার এই কষ্টের কারণটা কি? এই সে বলতেছে আমি যতটুকু কষ্টে আছি তার থেকে বরং আমি খুশি আছি। আমার তো আরও বেশি কষ্টে থাকা উচিত, কারণ আমি তো আমার ব্যানিশ ফাদারকে ভুলে যেতে পারি না। কিন্তু তুমি যদি বলছে আনলেস ইউ কুড টিচ মি, তুমি যদি আমাকে এখন শেখাতে না পারো যে কিভাবে একজন ব্যানিশ ফাদারের কথা ভুলতে হয়, ততক্ষণ পর্যন্ত তো ইউ মাস্ট নট লার্ন মি হাউ টু রিমেম্বার এনি এক্সট্রাঅর্ডিনারি প্লেজার। ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছ থেকে জানবে না যে কিভাবে এক্সট্রাঅর্ডিনারি প্লেজারগুলোকে রিমেম্বার করতে হয়, এই দুঃখের সময় দিয়ে খুশি থাকতে হয়। তার মানে কি, আমি তো এর থেকে বেশি খুশি হতে পারবো না। বিকজ আই হ্যাভ আ গ্রেটার কজ অফ বিং sad or distress, but you are telling me to be merrier. So how I will be? Because I have to remember my father is in distress and he has been vanished from his own state or kingdom. Celia, herein I see you loves me not with the full weight
দ্যাট আই লাভ ইউ। ওকে, তাহলে তো আমি দেখতেই পাচ্ছি যে আমি যে পরিমাণ তোমাকে ভালোবাসি সেই পরিমাণ তো তুমি আমাকে ভালোবাসো না, তাই নাকি? বলছে হিয়ার ইন, এই তো আমি দেখতে পাচ্ছি, আই সি দাও লাভেস্ট মি নট উইথ দ্য ফুল ওয়েট। এই ফুল ওয়েট মানে কি বলো? তুমি আমাকে সেই ফুল ওয়েট দিয়ে ভালোবাসো না। ফুল ওয়েট মানে কি? ওয়েট দিয়ে কি বলছে? পরিমাণ নাকি? হ্যাঁ, বুঝতে পারছো? একটু সংকেত টঙ্কেত দিও, তা নাহলে আমি বুঝবো যে তোমরা শুনতে পাচ্ছ না। জি স্যার, ওইটাই বুঝাচ্ছি। হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যান্ড দ্যাট আই লাভ ইউ, আই লাভ দি মাই আঙ্কেল, ইফ মাই আঙ্কেল দাই ব্যানিস্ট ফাদার। বলছে আমার আঙ্কেল মানে তোমার ব্যানিস্ট ফাদার হ্যাড ব্যানিস্ট মাই দাই আঙ্কেল। এখন যদি তোমার বাবা যদি তোমার আঙ্কেল মানে দ্য ডিউক মাই ফাদার আমার ফাদারকে যদি ব্যানিস্ট করে দিত, সো দাও হ্যাডস বিন স্টিল উইথ মি, তাহলে কি তুমি আমার সাথে থাকতে? এবং তুমি যদি আমার সাথে থাকতে, আই কুড হ্যাভ টট মাই লাভ টু টেক দাই ফাদার ফর মাইন, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিতাম আমার ভালোবাসা দিয়ে যে কিভাবে আমার বাবাকে তোমার বাবা হিসাবে গ্রহণ করতে হয়। মানে বলতে চাচ্ছে যদি তোমার বাবা যদি আমার বাবাকে ম্যানেজ করতো না, তাহলে আমি তোমার সাথে থাকতাম এবং আমি তোমাকে ভালোবাসার মাধ্যম দিয়ে বুঝিয়ে দিতাম যে আমার মানে কি তোমার বাবাকে আমার বাবা হিসেবে আমি কিভাবে নিতাম। মানে আমি আমার বাবাকে বলে দিতাম গিয়ে তোমার বাবাকে আমি গ্রহণ করতাম কারণ তোমাকে আমি ভালোবাসি। আই কুড হ্যাভ টট, তাই তো এটা বলতেছে। সো উডোস দাও, তুমিও তো তাই করতে পারো। ইফ দ্য ট্রুথ অফ দ্য লাভ টু মি, তুমি যদি তোমার ভালোবাসা আমার প্রতি যদি সো রাইটিয়াসলি টেম্পার্ড অ্যাজ মাইন ইজ টু দি, টেম্পার্ড মানে কি যথেষ্ট শক্তিশালী নাকি? তাহলে আমার ভালোবাসা তোমার প্রতি যেমন শক্তিশালী সেরকম শক্তিশালী যদি সত্যি হতো, তাহলে তুমিও তাই করতে যে আমার বাবাকে তোমার বাবা হিসাবে মেনে নিতে এবং তুমি দুঃখে থাকতে না, আরও খুশি থাকতে। এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? নো স্যার। হ্যাঁ, একটু বেশি বলি। হ্যাঁ, বেশি ভালোবাসা দেখাচ্ছে, তাই না? মানে তুমি তো ফিল করোনি, এই জন্য তুমি বুঝতেছো না যে হোয়াট কাইন্ড অফ ফিলিং আই এম গোয়িং থ্রু। রোজালিন্ড, ওয়েল আই উইল ফরগেট দ্য কন্ডিশন অফ মাই স্টেট টু রেজয়েস ইন ইয়োর্স। ওকে, আমি আমার কথা ভুলে গেলাম তোমার আনন্দে আনন্দ করার জন্য, ঠিক আছে? ওকে সিলিয়া, ইউ নো মাই ফাদার হ্যাথ নো চাইল্ড বাট আই, তুমি তো জানো যে আমি ছাড়া আমার বাবার আর কোনো সন্তান নেই। নর নান ইজ লাইক টু হ্যাভ, এবং ভবিষ্যতে হবে কিনা তারও কোনো সম্ভাবনা নেই। অ্যান্ড ট্রুলি হোয়েন হি ডাইজ, আর সত্যি যদি সে মারা যায়, যখন সে মারা যাবে বা তিনি যখন মারা যাবেন, দাও শ্যাল্ড বি হিজ এয়ার, তাহলে আমি তোমাকে তার কি করে দিব? উত্তরাধিকার করে দিব, সব সম্পত্তি তোমাকে দিয়ে দিব। ফর হুইচ হি হ্যাড টেকেন অ্যাওয়ে ফ্রম দাই ফাদার পারফোর্স, পারফোর্স মানে কি জোর করে, জোর করে তোমার বাবার কাছ থেকে যে সম্পত্তি নিয়ে নিয়েছে আমি তোমাকে দিয়ে দিব। আই উইল রেন্ডার দি এগেইন ইন অ্যাফেকশন, আমি খুব ভালোবাসার সহিত তোমাকে সব কিছু ফিরিয়ে দিব। রেন্ডার কি? ফিরিয়ে দেওয়া। বাই মাই অনার আই উইল, সত্যি বলছি, আমার সম্মানের দিব্যি দিয়ে বলছি আমি তাই করবো। অ্যান্ড হোয়েন আই ব্রেক দ্যাট ওথ, আর আমি যদি সত্যি এই প্রতিজ্ঞা যদি ভঙ্গ করি, লেট মি টার্ন মনস্টার, আমি যেন মনস্টার হয়ে যায়, দৈত্য হয়ে যায়, আমি যেন মানুষ না থাকি। দেয়ার ফর মাই সুইট রোজ, মাই ডিয়ার রোজ, বি মেরি। তাহলে সিলিয়া রোজালিনকে কি বলে ডাকে? রোজ। রোজ, তাই তো? হ্যাঁ, একটু খেয়াল রাখো, রোজ বলে ডাকে। সো বি মেরি রোজালিন ফ্রম হেন্সফোর্থ, ওকে ঠিক আছে, আজ থেকে আই উইল কজ অ্যান্ড ডিভাইস স্পোর্টস, চলো কিছু মজা করি। স্পোর্টস মানে হচ্ছে মজা করা, মানে কিছু ফান করা। লেট মি সি হোয়াট থিঙ্ক ইউ অফ ফলিং ইন লাভ, আচ্ছা বলো তো প্রেমে পড়া বলতে তুমি কি বোঝো? এই যে দেখো এইসব কাহিনী শুরু হয়েছে না, হোয়াট থিঙ্ক ইউ অফ ফলিং ইন লাভ, প্রেমে পড়া বলতে তুমি কি বোঝো বলো? সিলিয়াম, ম্যারি আই প্রিদি ডু টু মেক স্পোর্টস উইদাল, বাট লাভ নো ম্যান ইন গুড আর্নেস্ট, nor no further in sports, neither than with safety of a pure blush, than mayest in honor come off again। মানে কি বলতে, সত্যি বলতে কি, আই প্রিদি ডু, আমি ভাবি এটা নিয়ে, আমি যেটা ভাবি সেটা হলো কি, টু মেক স্পোর্ট উইদাল, উইদাল মানে কি ওই লাভ, উইথ লাভ, মানে আমার কথা হলো ভালোবাসা নিয়ে খেলা করা যায়, এটাতে সিরিয়াস হওয়া যায় না। বাট লাভ নো ম্যান ইন গুড আর্নেস্ট, কখনো খুব সিরিয়াসনেস নিয়ে, খুব আগ্রহ নিয়ে কোনো পুরুষকে ভালোবাসতে যেও না। নর নো ফার্দার ইন স্পোর্টস, এমনকি মজা করতে গিয়েও বেশি দূর যাওয়া যাবে না কিন্তু, হ্যাঁ। নাইদার দেন উইথ সেফটি অফ আ পিওর ব্লাশ, হ্যাঁ, মানে ততটুকু পর্যন্তই ফান করা যেতে পারে লাভ নিয়ে, যতটুকু পর্যন্ত আমরা কি করতে পারি, সম্মান নিয়ে ফিরে আসতে পারি। দেখো, পিওর ব্লাশ দাও মেস্ট ইন অনার কাম অফ এগেইন, মানে কি তুমি যাতে আবার তোমার লজ্জা শরম নিয়ে আর কি নিরাপত্তা নিয়ে যাতে ফিরে আসতে পারো,
মজাটাও সেই পর্যন্তই করা উচিত, এর থেকে বেশি দূর মজা যাওয়া উচিত না। রোজালিন, হোয়াট শ্যাল বি আওয়ার স্পোর্টস দেন? তাহলে লাভ বাদ দিলাম, তাহলে কী নিয়ে খেলবো বলো? সিরিয়া, লেট আস সিট অ্যান্ড মক দ্য গুড হাউস ওয়াইফ ফরচুন ফ্রম হার হুইল অ্যান্ড দ্যাট হার গিফটস মে হেন্সফোর্থ বি বেস্ট। আচ্ছা, এইখানে যেগুলো আছে সেগুলো জাস্ট ফানি কিছু বিষয়, এগুলো আমাদের এখানে দরকার নেই, ঠিক আছে? এই জায়গাগুলো আমরা একটু ছেড়ে যাচ্ছি, কারণ এখানে ওই যে ফরচুন, নেচার, এগুলো নিয়ে জাস্ট তারা একটু ফান করছে, একটা মানে কি বলবো কমিক সিন এখানে দেওয়া হয়েছে, কারণ এটা একটা কমেডি, ঠিক আছে? আমরা বরং এর যে সিরিয়াস যেখান থেকে আবার গল্পটা শুরু হবে সেখানে চলে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একটু প্যারাফেস দেখে একটু পড়ে নিবা। টাস্টন আসছে, আচ্ছা টাস্টন কি সেটা আমরা একটু দেখব। টাস্টন হচ্ছে এখানকার হচ্ছে পরীক্ষাতে আসে, একে বলা হয় ওই যে কি বলবো জোকার, বুঝো জোকার? স্যার ক্লাউন। আর ক্লাউন বা জি জোকার স্যার। যেটা বলা হয় ক্লাউন, কোর্ট ক্লাউন। হ্যাঁ ওই জাতীয় যারা কোর্টে থাকে, মানে বিশেষ করে হাসায়, যেমন আমাদের ওই যে ইয়া দেখছো না গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় দেখছো কখনো? জি স্যার। দেখো জি স্যার। গোপাল ভাঁড়ে ওই গোপাল ভাঁড় যেমন হচ্ছে ক্লাউন, হ্যাঁ সে যেমন মজা করে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলে, বুদ্ধিমান কথাবার্তা, ঠিক আছে তো? ডিসিশন করতে ওকে, আচ্ছা তাহলে সে ক্লাউন আসছে, এর সাথেও একটু ভাড়ামি করা হবে আর কি, তো অত দরকার নেই। আমরা এখানে মোটামুটি এদের নিয়ে খুব মানে ওই মজায় চলবে, ভাড়ামি চলবে। এখান থেকে আমরা লিবিউর কথা মনে আছে? লিবিউকে কোর্টিয়ার স্যার, ইয়ার ফ্রেডরিক। Attending of Frederick. আচ্ছা এইখান থেকে আমরা একটু দেখবো যে লিবিউ এসেছে রেসলিংয়ের সংবাদটা ওদের সাথে দেওয়ার জন্য। হ্যাঁ, এখান থেকে আমরা যদি একটু দেখবো। আচ্ছা আচ্ছা লিবিউর এখান থেকে দেখি, মানে তারা অতক্ষণ ধরে মজা করছিল তিনজন মিলে মোটামুটি। তা এই মুহূর্তে তাহলে এতক্ষণ ছিল কে সাথে আছে? হচ্ছে রেজালিন্ড, টাস্টন এবং হচ্ছে সিলিয়া, এই তিনজনের মতো কথা হচ্ছে। তখন আসলো কি এই লিবিউ। রোজালিন্ড উইথ হিজ মাউথ ফুল অফ নিউজ, ও লিবিউ আসতেছে নিশ্চয়ই মুখে মুখ ভর্তি সংবাদ নিয়ে আসতেছে, প্রচুর সংবাদ। সিলিয়া, হুইস হি উইল পুট অন আস অ্যাজ পিজন ফিডস দেয়ার ইয়ং, ঠিক কবুতর যেমন বুকে করে খাবার নিয়ে এসে, মুখে করে খাবার নিয়ে এসে কবুতরের বাচ্চার মুখের ভিতরে দিয়ে দেয় খাবার। কখনো কবুতরকে দেখছো তার বাচ্চাকে খাওয়াতে? দেখছো কখনো? No, sir. দেখোনি? জি স্যার। জি স্যার। কিভাবে খাওয়ায় বলো তো? জি স্যার দেখেছি। কিভাবে একদম খাওয়ায়? গলার ভিতরে খাবার ঢুকায় দেয়। স্যার মুখের মধ্যে মুখ দিয়ে। হ্যাঁ, প্রথমে করে কি নিজে খায়, নিজে খেয়ে নিজের ওই যে যেটা পেট থাকে বুকের কাছে ওইটাতে ভর্তি করে নিয়ে আসে, তারপরে সে এসে বাচ্চা হা করে আর হায়ের ভিতরে তার মুখটা দিয়ে দেয়, দিয়ে ওগলিয়ে দেয়। হ্যাঁ, আমরা যেটা বলি ওগলানো, হ্যাঁ, বা হচ্ছে ভমিট করা, ওইরকম করে সে আবার তার বাচ্চার মুখে খাবারটা দিয়ে দেয়। তাই বলতেছে এই বেটা আসতেছে, এসে আমাদের করবে কি ওই কবুতরের মতো এসে সব মুখে আমাদের মুখের উপরে তার নিউজ ছেড়ে দিবে, তাই না? রোজালিন, দেন শ্যাল উই বি নিউজ ক্র্যাম্ড, তারপরে কবুতরের বাচ্চার মতো খাবারে যেমন ক্র্যাম্ড হয়ে যায়, ভর্তি হয়ে যায় পেট, আমাদেরও মাথা ওই রকম নিউজ ক্র্যাম্ড হয়ে যাবে। মানে ফান এখনও যায়নি ওদের, ফান করতেছিল এতক্ষণ ধরে, তাই ওকে অল দ্য বেটার, ঠিক আছে, উই শ্যাল বি দ্য মোর মার্কেটেবল। তো ঠিক আছে, সমস্যা নেই, আমরা তার কথা শুনবো মনোযোগ দিয়ে, ঠিক আছে তো? হ্যাঁ, ম্যানজিওর মনসিয়ার লিভিউ, হোয়াটস দ্য নিউজ? লিভিউ, ফেয়ার প্রিন্সেস, ইউ হ্যাভ লস্ট মাচ গুড স্পোর্ট। আরে কি বলেন, আপনারা তো একটা ভালো খেলা হারালেন। সিলিয়া, স্পোর্টস অফ হোয়াট কালার? কিসের কি খেলা? হোয়াট কালার ম্যাডাম, হাউ শ্যাল আই আনসার ইউ? কালার বলতে কি বলতে যাচ্ছেন? কালার বলতে আমি কি বুঝবো? রোজালিন্ড, অ্যাজ উইট অ্যান্ড ফরচুন উইল, তোমার মাথায় যা মনে হয় তাই বলো। টাস্টন, ওর অ্যাজ দ্য ডেস্টিনিজ ডিক্রিজ, অথবা তোমার ভাগ্যে যা বলে তাই বলো, যেহেতু যেমন প্রশ্ন তেমন উত্তর। দেখো এখনও ফানি চলতেছে। সিলিয়া, ওয়েল সেইড, দ্যাট ওয়াজ লেইড অন উইথ আ ট্রাউল, বলতে ঠিক আছে, আমরা এই যে বসলাম, তো আপনি তো আপনার নিউজগুলো বলতে থাকেন, ঠিক আছে তো?
ট্রাস্ট নে ইফ আই কেপ্ট মা অর নট মাই র্যাঙ্ক, বলছে আমি বসবো না যদি আমার র্যাঙ্ক অনুসারে আমাকে না বসানো হয়। ওই যে সে তো কোর্টে গিয়ে বসে, তাই না? রোজালিন, দাও লুজেস দাই ওল্ড স্মেল। হ্যাঁ, তাহলে তো তুমি তোমার ওল্ড স্মেল হারাবা, তোমার যে গুরুত্ব আছে না, তাহলে তোমাকে কিন্তু হারাতে হবে, তুমি এখান থেকে তাহলে যাওগা। লিভ ইউ ইন অ্যামিজ মি লেডিস, আই উড হ্যাভ টোল্ড ইউ অফ গুড রেসলিং। আমি তো আপনাদের কথা, আপনাদের তো বলেছি যে আপনারা একটা গুড রেসলিংয়ের মানে ইয়া হারিয়েছেন, হ্যাঁ, মানে দেখার চান্স হারিয়েছেন, হুইচ ইউ হ্যাভ লস্ট দ্য সাইট অফ। রোজাল্যান্ড, ইয়ে টেল আস দ্য ম্যানার অফ দ্য রেসলিং, কিন্তু খেলাটা কেমন হয়েছিল সেটা বলেন। লিভ ইউ, আই উইল টেল ইউ দ্য বিগিনিংটা বলতেছি, অ্যান্ড ইফ ইট প্লিজ ইউর লেডিস ইউ মে সি দ্য এন্ড। তাহলে বিগিনিংটা বলি, আর যদি খুশি হন এটা শোনার পর, তাহলে গিয়ে সরাসরি আপনারা এন্ডটা দেখতে পাবেন। ফর দ্য বেস্ট ইজ ইয়েট টু ডু, কারণ এখনও খেলার বেস্ট অংশটা বাকি আছে। অ্যান্ড হিয়ার হোয়ার ইউ আর দে আর কামিং টু পারফর্ম ইট। আর আপনারা যেখানে আছেন না, এখানেই তারা কিন্তু পারফর্ম করার জন্য আসছে। সি দ্য ওয়েল দ্য বিগিনিং দ্যাট ইজ ডেড অ্যান্ড বেরিড। ওকে, তাহলে বিগিনিংটা যেটা অলরেডি শেষ, যেটা অলরেডি কবর দেওয়া হয়েছে, সেটা শুনে আমাদের লাভ কী, তা বলেন তারপর। লিভ ইউ, দেয়ার কামস অ্যান ওল্ড ম্যান অ্যান্ড হিজ 3 sons। বলছে প্রথমে আসলো এক বৃদ্ধ লোক, তার সাথে আসলো 3 জন ছেলে। দেখো এই যে এই সেটিংটা দেওয়া হয়েছে কেন, দেওয়া হয়েছে চার্লসের শক্তিটাকে বোঝানোর জন্য। মানে কি, এখানে ফয়েল হিসাবে ইউজ করা হয়েছে, কিন্তু বুঝতে পারছো, ফয়েল হিসাবে। যেমন নায়কদের হয় না, নায়কদের সাথে যখন ভিলেনরা আসে নায়কের সাথে যুদ্ধ করার জন্য, তখন প্রথমে কি মানে মেইন ভিলেনটা তো আসে না খেলতে, নাকি মারামারি করতে আসে মেইন ভিলেনটা, নাকি চেলাপেলা আসে, বলো? চেলাপেলা আগে আসে। হ্যাঁ, আগে চেলাপেলা আসে, দিয়ে দেখাই দেয় নায়কের কত শক্তি। হ্যাঁ, নায়ক তো মোটামুটি চেলাপেলাগুলোকে দুর্দান্ত মার দিয়ে একদম কুপকাত করে দেয়। তারপরে আসে মেইন ভিলেন। মেইন ভিলেনকে তো সহজে নায়ক কুপকাত করতে পারে না, মার ধর খেয়ে হয়তো মৃত্যু শয্যায় লড়তেছে, ঠিক এইরকম অবস্থানে হয়তো কোথাও নায়িকা গান ধরবে আর আমাদের নায়ক জেগে উঠবে, নাকি একদম নায়ক জেগে উঠবে, জেগে উঠেই এমন মার দিবে ভিলেনকে, এক মারে শেষ হয়ে যাবে। তাহলে ঠিক মানে কতখানি শক্তিশালী সেটা আরও বোঝানোর জন্য চেলাপেলা তো মার খেয়ে গেল, তারপরে মেইন ভিলেন আসলো। তো এখানে এই যে কিছু চেলাপেলা আসছে চার্লসের সাথে রেসলিং খেলতে, তো চার্লস তাদেরকে বাতাসে উড়িয়ে দিবে পুরো। এটা দেখানো হয়েছে এই কারণেই যে চার্লসের শক্তিটা দেখানোর জন্য। তারপরে আসবে আমাদের হিরোর শক্তিটা দেখার জন্য, যে আবার চার্লসকে পুরো কী করে দিবে, কুপকাত করে দিবে, নাকি? হ্যাঁ, তারপর হচ্ছে দেয়ার কামস অ্যান ওল্ড ম্যান অ্যান্ড হিজ 3 sons। আই কুড ম্যাচ দিস বিগিনিং উইথ অ্যান ওল্ড টেল। বলছি এই ম্যাচের যে বিগিনিংয়ের কথা আপনি বলছেন না, এ তো মনে হচ্ছে পুরোনো গল্প, আমি কি ম্যাচ করতে পারতেছি? আপনি মানে পুরোনো গল্প আমাদের সাথে ছাড়তেছেন, তাই না? লিভ ইউ, 3 প্রপার ইয়ং ম্যান অফ এক্সিলেন্ট গ্রোথ অ্যান্ড প্রেসেন্স। কী বলেন, তিনজন হ্যাঁ ইয়ং ম্যান, তারা কিন্তু খুবই এক্সিলেন্ট গ্রোথ, মানে খুবই শারীরিক শক্তি নিয়ে এসেছিল। রোজালিন্ড, উইল বিলস অন দেয়ার নেক্স। হ্যাঁ, তাদের নেকে কি বিল ছিল নাকি? হ্যাঁ, মানে বিল মানে কি, ওই যে লেখা থাকে না, নাম্বার লেখা থাকে, হ্যাঁ, যার মাধ্যম দিয়ে দেখা যায়। বি ইট নন আন টু অল মেন বাই দিস প্রেজেন্টস। হ্যাঁ, তাদের গলায় কি বিল জন ছিল? লিভ ইউ, দ্য এল্ডেস্ট অফ দ্য 3 রেসেলড উইথ চার্লস। প্রথমে বড়জন রেস করলো, দ্য ডিউকস রেসলার, হুইচ চার্লস ইন আ মোমেন্ট থ্রু হিম অ্যান্ড ব্রোক 3 অফ হিজ রিবস। দিল পাঁজরের হাড় ভেঙে 3টা চার্লস, হ্যাঁ, একবারে এক মুহূর্তে। দ্যাট দেয়ার ইজ লিটিল হোপ অফ লাইফ ইন হিম, এবং তার বাঁচার আশা খুবই কম এখন। সো হি সার্ভ দ্য সেকেন্ড, সো দ্য থার্ড, এভাবে 3 জনকেই কুপকাত করে দিল। ইয়ন্ডার দে লাই, তারা তো মোটামুটি একদম কুপকাত হয়ে পড়ে থাকলো। অ্যান্ড দ্য পোর ওল্ড ম্যান দেয়ার ফাদার মেকিং সাচ পিটিফুল ডোল ওভার দেম, আর তাদের বাবা এমন কান্না করছে তাদের ওপরে, দ্যাট অল দ্য বিহোল্ডার্স টেক হিজ পার্ট উইথ উইপিং। সবাই যেন তার সাথে কান্না শুরু করে দিল, ওল্ড ম্যানের সাথে সবাই কান্না শুরু করে দিল, যারাই দেখতেছে তারাই কান্না করতেছে। হ্যাঁ, বিহোল্ডার মানে কি, যারা দেখতেছে। রোজালিন্ড, অ্যালাস, হায় হায় রে। টাস্টন, বাট হোয়াট ইজ দ্য স্পোর্ট মনশিয়ার দ্যাট দ্য লেডিজ হ্যাভ লস্ট? কিন্তু এখানে তো আমি কোনো খেলা দেখতে পাচ্ছি না, যে খেলা লেডিরা চান্স হারিয়েছে। লিভ ইউ, ওয়াই দিস দ্যাট আই স্পিক অফ। এই তো আমি যা বললাম তাই, এটাই তো খেলা। টাস্টনার বলছে না, ডাজ মেন মে গ্রো ওয়াইজার এভরিডে। ও এভাবেই দেখতেছি, দিন দিন মানুষ জ্ঞানী হচ্ছে না, আমার তো মনে হচ্ছে জ্ঞানী হচ্ছে না, দিন দিন বোকা হচ্ছে। এটা কিভাবে ভালো খেলা হয়? ইট ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট এভার আই হার্ড বেকিং অফ রিবস ওয়াজ স্পোর্ট ফর লেডিজ। হ্যাঁ, যে এমন রেসলিং হয়েছে যেখানে 2-4 জন কুপকাত হয়ে গেছে, শরীরে হাড় ভেঙে গেছে, সেই খেলা নাকি লেডিসদের জন্য বেস্ট স্পোর্ট। এই আমি প্রথম শুনলাম। এটা বেস্ট স্পোর্ট কেমন করে হয় সিলিয়া? অর আই প্রমিস দি
আমি বলতে পারি হ্যাঁ এটা বেস্ট স্পোর্ট। রোজালিন, বাট ইজ দের এনি এলস লং টু সি দিস ব্রোকেন মিউজিক ইন ইস সাইডস? তাহলে এমন কি কেউ আছে এখানে আমাদের মধ্যে যে এই ব্রোকেন রিবসের মধ্যে ব্রোকেন মিউজিক খুঁজে পাবে? এটা কেমন করে ভালো খেলা হয়? হ্যাঁ, দে আর ইয়েট অ্যানাদার ডোটস আপন রিব ব্রেকিং, শ্যাল উই সি দিস রেসলিং কাজিন? বলছে এখনও মনে হয় বাকি আছে, রেসলিং যেহেতু এখনও চলতেছে, রিব ব্রেকিং মনে হয় এখনও চলছে, তা যাবে না কি দেখতে? লিভ ইউ মাস্ট ইফ ইউ স্টে হেয়ার। বলছে অবশ্যই আপনারা যদি এখানে থাকেন না, এখন আপনাদের দেখা উচিত। ফর দেয়ার ইজ দ্য প্লেস অ্যাপয়েন্টেড ফর দ্য রেসলিং, কারণ এই প্লেসেই তো রেসলিং হবে, অ্যান্ড দে আর রেডি টু পারফর্ম ইট। সিলিয়া, ইয়ান্ডার শিওর দে আর কামিং, ওই যে তারা আসতেছে, লেট আস নাও স্টে অ্যান্ড সি। মানে তারা যেখানে বসেছিল সেখানেই রেসলিং খেলাটা হবে আর কি। হ্যাঁ, ওকে। ফ্লারিশ মানে কি? যে মিউজিক বেজে ওঠা। এন্টার ডিউক ফ্রেডরিক, লর্ডস, অরল্যান্ডো, চার্লস অ্যান্ড অ্যাটেন্ডেন্স। আমরা তো অলরেডি শুনেছি নাকি যে অরল্যান্ডো ডিসগাইজ অবস্থায় চার্লসের সাথে কি করবে? রেসলিং খেলতে এসেছে নাকি? কি করার জন্য বলো তো? সে চার্লসের সাথে রেসলিং খেলতে এসেছে কেন? হোয়াট ইজ দ্য রিজন? শক্তি আছে কিনা এটা পরীক্ষা করব। হ্যাঁ, ট্রায়াল দেওয়ার জন্য, বুঝতে পারছো? জাস্ট ফর ট্রায়াল, যে তার গায়ে কতখানি শক্তি আছে সেটা দেখার জন্য। ওকে, ডিউক ফ্রেডরিক, কাম অন, সিন্স দ্য ইউথ উইল নট বি এন্ট্রিটেড। বলছে এই যুবককে যেহেতু মানে বোঝানো যাচ্ছে না, হ্যাঁ বোঝানো যাচ্ছে না যে তুমি খেলো না, হিজ ওন পেরিল অন হিজ ফরওয়ার্ডনেস, তার এই ফরওয়ার্ডনেসটার জন্য কিন্তু তার নিজের ক্ষতি নিজেই ডেকে আনতেছে। হ্যাঁ, সে একটু বেশি করতেছে। ফরওয়ার্ডনেস মানে কি? অতিরিক্ত করা। হ্যাঁ, মানে বয়সের অনুযায়ী একটু বেশি ওই যে ভাব দেখানো, হ্যাঁ পাকামো করা। রোজালিন, টু লিভ ইউ, ইজ হি আন্ডার দ্য ম্যান? ওই লোকটা কি? লিভ ইউ, ইভেন হি ম্যাডাম, এও, মানে একজনকে দেখালে বলছে এও, আর একজনকে দেখে বলছে এ ব্যক্তিও খেলবে। সিরিয়ালাস, ইজ টু ইয়াং, কী বলো, এ তো খুবই ছোটো। ইয়েট হি লুক সাকসেসফুলি, তারপরও দেখে স্ট্রং লাগতেছে, সমস্যা না। ডিউক ফ্রেডরিক, হাউ নাও ডটার অ্যান্ড কাজিন, আর ইউ ক্রিপ্ট হিদার টু সি দ্য রেসলিং? তোমরা কি এখানে ঢুকে পড়ছো লুকিয়ে রেসলিং দেখার জন্য? রোজালিন, ও মাই লিয়েজ, সো প্লিজ ইউ গিভ বাস লিভ। লিভ মানে অনুমতি দেওয়া। হ্যাঁ হ্যাঁ রাজা, আবার আঙ্কেল সম্মান দেখে বলতেছে, আপনি কি আমাদেরকে একটু অনুমতি দিবেন দেখার জন্য? ডিউক ফ্রেডরিক, ইউ উইল টেক ডিলাইট ইন ইট। বলছে অবশ্যই তোমরা মজা পাবে এটা দেখলে। আই ক্যান টেল ইউ দেয়ার ইজ সাচ ওর্ডস ইন দ্য ম্যান, এই লোকটার মধ্যে কেমন যেন একটু খামখেয়ালি ভাব আছে। ইন দ্য পিটি অফ দ্য চ্যালেঞ্জার্স ইউথ আই উড ফেইন ডিসিউড হিম। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করি তার ইউথ অনুসারে, তার বয়স অনুসারে এই চ্যালেঞ্জারকে কিন্তু আমি অনেক ডিসিউড করেছি, কিন্তু পুরো ব্যর্থ হয়েছি, তাকে আমি ডিসিউড করতে পারিনি। বাট হি উইল নট বি এন্ট্রিটেড, সে তো বোঝার চেষ্টা করতেছে না। স্পিক টু হিম লেডিস, ইফ ইউ ক্যান মুভ হিম। দেখো না তোমরা একটু কথা বলে একে করতে পারো কিনা, বোঝাতে পারো কিনা যে না খেলতে। সিলিয়া, কল হিম হিদার, ডাকো তো, গুড মনশিয়ার লিভ ইউ, লোকটাকে ডাকো। ডিউক ফ্রেডরিক, ডু সো, ডেকে নিয়ে আসো। আই উইল নট বি বাই, আমি এখানে থাকছি না, আমি যাচ্ছি, তোমরা বোঝাও। হি স্টেপস অ্যাসাইড, সে চলে গেল। লিভ ইউ টু অরল্যান্ডো, মনশিওর দ্য চ্যালেঞ্জার, দ্য প্রিন্সেস কলস ফর ইউ। হচ্ছে প্রিন্সেসরা তোমাকে ডাকতেছে। অরল্যান্ডো, আই অ্যাটেন্ড দেম উইথ অল রেসপেক্ট অ্যান্ড ডিউটি। বলছে যথাযথ সম্মান এবং ডিউটি স্বরূপ আমি যাচ্ছি তাদের সাথে দেখা করার জন্য। রোজালিন্ড, ইয়ং ম্যান, হ্যাভ ইউ চ্যালেঞ্জ চার্লস দ্য রেসলার? বলছে আপনি কি এই রেসলারের সাথে চার্লসের সাথে কি চ্যালেঞ্জ করছেন নাকি? অরল্যান্ডো, নো ফেয়ার প্রিন্সেস, না না, কি বলেন, হি ইজ দ্য জেনারেল চ্যালেঞ্জার, সে তো জেনারেল চ্যালেঞ্জার, আমি আলাদা করে চ্যালেঞ্জ করতে যাবো কেন? বাট আই কাম বাট ইন অ্যাজ আদার্স ডু, অন্যেরা যা করতে আসে আমিও তাই করতে আসছি, টু ট্রাই উইথ হিম দ্যাট স্ট্রেংথ অফ মাই ইউথ, আমার বয়সের শক্তি টক্তি আছে কিনা একটু চেক করার জন্য আসছি, ওনাকে চ্যালেঞ্জ করতে যাবো কেন আমি? সিরিয়া, ইয়ং জেন্টেলম্যান, ইউর স্পিরিটস আর টু বোল্ড ফর ইউর ইয়ার্স। হ্যাঁ, বলছে বয়সের তুলনায় তোমার দেখতেছি কথাবার্তা একটু বেশি শক্তিশালী। হ্যাঁ, তুমি একটু বয়সের থেকে বেশি কি বোল্ড মানে কি সাহসী নাকি? তোমাকে একটু বেশি সাহসী মনে হচ্ছে। ইউ হ্যাভ সিন ক্রুয়েল প্রুফ অফ হিস ম্যান স্ট্রেংথ, কিন্তু আপনি তো দেখছেন এই লোক কতখানি ক্রুয়েল হতে পারে, তার প্রুফ তো আপনার দেখা আছে। ইফ ইউ স ইউর সেলফ উইথ ইউর আইজ, আপনি যদি আপনার নিজের চোখ দিয়ে দেখেন, অর নিউ ইউর সেলফ উইথ ইউর জাজমেন্ট, এবং যদি আপনি আপনার বিচারবোধ দিয়ে তাকে যদি চেনেন, দ্য ফেয়ার অফ ইউর অ্যাডভেঞ্চার উড কাউন্সিল ইউ টু আ মোর ইকুয়াল এন্টারপ্রাইজ। তো আমার মনে হচ্ছে যে আপনি যে অ্যাডভেঞ্চারাস কাজটা করতে যাচ্ছেন না, এর ভয় অন্তত আপনাকে বোঝাবে যে আপনি চেষ্টা করেন গিয়ে ইকুয়াল কারোর সাথে, যার সাথে ইকুয়াল না তার সাথে আপনার এই কাজ করা ঠিক না, অর্থাৎ ইকুয়াল এন্টারপ্রাইজের সাথে আপনার এই কাজটা করা উচিত।
আপনি আসছেন যার সাথে যুদ্ধ রেসলিং করতে, সে তো আপনার থেকে আরও বেশি শক্তিশালী। উই প্রে ইউ ফর ইউর ওন সেক টু এমব্রেস ইউর ওন সেফটি অ্যান্ড গিভ ওভার দিস অ্যাটেম্পট। গিভ ওভার মানে কি? ত্যাগ করা। অতএব আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি এই কাজ ছাড়েন, হ্যাঁ, নিজের সেফটির জন্য হলেও, এবং আপনি অন্য কারোর সাথে গিয়ে খেলেন। রোজালিন, ডু ইয়ং স্যার, হ্যাঁ আপনাকে আমি আবারও অনুরোধ করছি, আমিও করছি অনুরোধ, হ্যাঁ আপনার এই কাজ হবে, আপনি ছেড়ে যান। ইউর রেপুটেশন শ্যাল নট বি দেয়ার ফর মিসপ্রাইজড। আর আপনার যে খ্যাতি আছে না, এই খ্যাতিটা অন্তত কেউ ভুল বুঝবে না। উইল মেক ইট আওয়ার স্যুট টু দ্য ডিউক, অন্তত আমরা ডিউককে বোঝাবো। মেক ইট টু স্যুট মানে কি? ডিউককে গিয়ে বোঝাবো দ্যাট দ্য রেসলিং মাইট নট গো ফরওয়ার্ড, যে এই রেসলিং আর হবে না, এই রেসলিং বাদ। আমরা বুঝিয়ে দিব, তাকে অনুরোধ করবো যাতে রেসলিং না হয়। মানে এরা বুঝতে পারেনি নাকি আমাদের নায়ক কেমন শক্তিশালী, পুরো শাকিব খান। শাকিবের সিনেমা দেখো, শাকিব খান, বাংলাদেশের সাকিব। স্যার আগে দেখেন স্যার, স্যার অনন্ত জলিলকে বলেন না, বলো। বলছি অনন্ত জলিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তো আরো ফরওয়ার্ড, হ্যাঁ ফরওয়ার্ড লুকিং গাই। জি স্যার। তা সে হচ্ছে আমাদের অরল্যান্ডো, আর রোজালিন্ড হচ্ছে আমাদের জি ওই যে কি যেন নাম, ওই ওর ওয়াইফের নাম বর্ষা স্যার। বর্ষা, ইয়েস। হ্যাঁ, তো ওই দুইজনকে মনে করবো আমরা, ঠিক আছে? তো দুইজনকে মনে করি তাহলে হবে। অনেকটা এরকমই আর কি, মানে সিনেমা এই গল্পটা এইরকমই, রোমান্টিক, তো একটু রোমান্টিক কমেডি। আচ্ছা, তো দেখি কি বলেন। আই বিসিস ইউ, আমি আপনাদের অনুরোধ করছি, পানিশ মি নট উইথ ইউর হার্ড থটস। এই যে আপনারা আমার বিরুদ্ধে যে আরে চিন্তা করতেছেন না, কঠিন কঠিন চিন্তা, এই চিন্তা দিয়ে দয়া করে আমাকে কষ্ট দিয়েন না। হোয়ার ইন আই কনফেস মি মাচ গিল্টি টু ডিনাই সো ফেয়ার। আপনাদের মতো এত সুন্দরী অ্যান্ড এক্সিলেন্ট লেডির কথা অস্বীকার করে আমি যে অপরাধ করছি, এটা আমি স্বীকার করে নিচ্ছি। বাট লেট ইউর ফেয়ার আইজ অ্যান্ড জেন্টাল, হ্যাঁ আপনাদের এই ফেয়ার এবং জেন্টাল আইকে অন্তত লেট, হ্যাঁ একটু অনুমতি দেন। উইশ, হ্যাঁ উইশ গো উইথ মি টু মাই ট্রায়াল। আমি যে ট্রায়াল দিতে আসছি, একটু দয়া করে আমাকে একটু হেল্প করেন আপনাদের এই সুন্দর ফেয়ার আইজ দিয়ে, জেন্টাল উইশেস দিয়ে, যাতে আমি জিততে পারি। হোয়ার ইন আই বি ফুল্ড, আদারওয়াইজ আমি পুরো ফয়েল্ড হয়ে যাব। দেয়ার ইজ বাট ওয়ান শেম দ্যাট ওয়াজ নেভার গ্রেশাস। এই পরাজিত হওয়া মানে এটা একটা পরাজিত হওয়ার চেয়ে আরও শেমফুল, যে আমি এসে চলে গেছি, ফিরে গেছি, এটা আমি হতে পারবো না। ইফ কিল্ড, আজ মারাই যায়, বাট ওয়ান ডেড দ্যাট ইজ উইলিং টু বি সো। আমি তো মরতেই চাই, অতএব আমি যখন মরতেই আসছি বা মরতেই চাচ্ছি, তখন কিল্ড হলে সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই। আই শ্যাল ডু মাই ফ্রেন্ডস নো রং। আমি আমার যারা খেলতে আসবে আমার সাথে, আমি তাদের কোনো ক্ষতি করব না। ফর আই হ্যাভ নান টু ল্যামেন্ট মি, কারণ আমি মারা গেলে আমার জন্য কেউ কষ্টই পাবে না, দুঃখ পাবে না। দ্য ওয়ার্ল্ড নো ইনজুরি, আমার মৃত্যুতে পৃথিবীরও কোনো ক্ষতি হবে না। ফর ইন ইট আই হ্যাভ নাথিং, কারণ পৃথিবীতে আমার কিছু নেই। অনলি ইন দ্য ওয়ার্ল্ড আই ফিল আপ আ প্লেস। দেখো নায়কদের মতো কথা না, নায়করা কি করে? নায়িকার সামনে এসে নাকের জল, হ্যাঁ চোখের জল এক করে নিজের পরিবারের দুঃখ দুর্দশার কথা বলে, আর নায়ক এত ফিদা হয়ে যায় নাকি, প্রেমে পড়ে যায়। এরকম হয় না সিনেমা নাটকগুলোতে, যে নায়ক গরিব, এইরকম একটা, দেখো এখানে কিন্তু সেরকম একটা দেখাচ্ছে, যাতে একটা আচ্ছা স্যার, রেসলিং করতে আসছে, ও এত মায়া দেখাইতেছে কেন? ওর কারণটা কি? রোমান্টিক কমেডিতে তো মায়া দেখাবে, এখানে তো সিরিয়াস কথা হবে না। এই ড্রামা তো অন্য ড্রামার থেকে আলাদা, ঠিক আছে? তো এখানে তো এরকম রোমান্টিক সিন আসবেই। এখানে তো রোমান্টিক, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান, ওখানে রোমান্টিকতা থেকে কি ছিল, রিয়েলিটি ব্যাপারটা ছিল। আর এখানে দেখবো পুরোটাই রোমান্টিক, মানে এখন যেমনটা রোমান্টিকতায় ভাবতেছে, এই রোমান্টিক আইডিয়ালই চলবে, এখানে কোনো বাস্তবতার কোনো ফিলিং নাই। হ্যাঁ, এ তো নায়করা করেই থাকে, হ্যাঁ গরিব নায়ক, পড়াশোনার জন্য টাকা পয়সা নেয় কিন্তু মেধাবী আছে, হ্যাঁ তারপর নায়িকার সাথে, বাংলা ছবির মতো। হ্যাঁ ওই তো বাংলা সিনেমার মতোই, ওইটাই তো বললাম আমি, যে তোমাকে ওই উজ্জ্বল আর কি জানো, উজ্জ্বল বলতেছি, আমার ওদের নামটা জলিল নাকি অনন্ত জলিল আর বর্ষার কথা মনে পড়ে, অনন্ত জলিল। হ্যাঁ তবে সাকিব মনে বেশি রোমান্টিক সিনেমা করে না। ওকে, তো যাই হোক ওইরকম করে আমি একটা মনে রাখতে পারি। আই হ্যাভ নো বলছে নান টু ল্যামেন্ট মি, আমার তো মরে গেলেই কি, আমার জন্য তো কেউ মানে শোক করতে আসবে না। দ্য ওয়ার্ল্ড নো ইনজুরি, আমার মৃত্যুতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। ফর ইন ইট, কারণ এই পৃথিবীতে আই হ্যাভ নাথিং, আমার তো কিছু নাই। অনলি ইন দ্য ওয়ার্ল্ড আই ফিল আপ আ প্লেস, এই পৃথিবীতে আমি শুধু একটা জায়গা দখল করে আছি। হুইচ মে বি বেটার সাপ্লাইড, যে জায়গাটা বরং অন্য কারো কেউ দেওয়া যেত, যে হচ্ছে আমার থেকে বেটার। হুইচ আই হ্যাভ মেড ইট এমটি,
তাই না? যখন আমি এটাকে এমটি করে দিব, এই পৃথিবী থেকে আমি চলে গেলে জায়গাটা এমটি হয়ে যাবে, সৃষ্টিকর্তা এখানে বরং আমার থেকে ভালো কাউকে দিয়ে দিবে জায়গাটাকে ফিল আপ করার জন্য। কি রোমান্টিক কথা না? এই জায়গাটা একটু ইয়া করে রেখো, দাগিয়ে রাখবা, যে রোমান্টিকতার যে একটা সিন, মানে রোমান্টিক কমেডি হিসাবে তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে এটাকে, তাই না? ডিসকাস, হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ আ রোমান্টিক কমেডি, সেই হিসাবে। ওকে, সো রোজালিন, দ্য লিটিল স্ট্রেংথ দ্যাট আই হ্যাভ আই উড ইট ওয়ার উইথ। এবার দেখো নায়িকা কিন্তু অলরেডি পড়ে গেছে, হ্যাঁ, বলছে আমার গায়ে যদি কোনো শক্তি থাকতো না, আই উড ইট ওয়ার উইথ ইউ, আমি বলতাম যে আমার শক্তি যেন তোমার হয়ে যায়, হ্যাঁ, আমিও আমার শক্তিটা তোমাকে দিয়ে দিতাম। সিলিয়া, অ্যান্ড মাইন, আমারটাও দিয়ে দিতাম, টু ইক আউট হার্স, ঠিক তার মতো করে, তার যেমন, সে যেমন দিয়ে দিত তার সমান করে আমিও আমারটা দিয়ে দিতাম। রোজালিন, ফেয়ারি ওয়েল, প্রে হেভেন আই বি ডিসিভড ইন ইউ। দেখো কথা কিন্তু খেয়াল করো, অলরেডি রোজালিন কিন্তু এখন সেই বাংলাদেশের সিনেমার নায়িকাদের মতো কি করবে জানো তো? কি করে বলো তো? দেখা হওয়ার পর রাতে আর ঘুম হয় না নাকি, বালিশের একবার এদিক মন নিবে, একবার ওদিক মন নিবে, আর মনে করবে নাকি? তা গান শুরু। হ্যাঁ, রোজালিন্ড অলরেডি কি যেন বলে এখন বাংলা ইংলিশ কথায় ছেলেমেয়ে খুব বলে, ওই যে খুব ক্রাশ খাইছে। হ্যাঁ, ক্রাশ খাইছে, এই তো দেখছো, হ্যাঁ একদম ক্রাশ খাই গেছে। আরে বাবা, বলছে ফেয়ারি ওয়েল, শুভকামনা থাকলো, প্রে হেভেন আই বি ডিসিভড ইন ইউ, আমি অলরেডি তোমার ভিতরে ডিসিভড হয়ে গেছি, মানে আমি নিজেই তো ডিসিভড হয়ে গেছি। হ্যাঁ, রোজালিন কি গল্পের নায়িকা? হ্যাঁ, সেটা তো বুঝতে পারো, এখন তো বলি নাই, তোমরা গল্প পড়তে পড়তেই বুঝে নিবা, সব যদি বলে দিই তাহলে তো হবে না, গল্প পড়তে পড়তেই বুঝে নিবা কে। হ্যাঁ, সিলিয়া, ইউর হার্টস ডিজায়ার বি উইথ ইউ। হ্যাঁ, বলছে তোমার যে হার্টসের ডিজায়ার সেটা তোমার প্রতি থাক, তোমার ইচ্ছা পূর্ণ হোক। চার্লস, এবার চার্লস বলছে আসো, হোয়ার ইজ দিস ইয়ং গ্যালান্ট দ্যাট ইজ সো ডিজায়ার্স টু লাই উইথ হিজ মাদার্স আর্থ। দেখো চার্লসের কথা ভাবো, কই সেই ইয়ং গ্যালান্ট, কই সাহসী সেই যোদ্ধা, কই যে তার মাদার আর্থে শুতে চাই। দেখো মাদার আর্থ শোয়া মানে কি বলো? মাদার আর্থে কি কবরে যেতে চায় নাকি? হ্যাঁ, দ্যাট ইজ সো ডিজায়ারাস টু লাই উইথ হিজ মাদার আর্থ, মানে মাটিতে চলে যেতে চায়। অরল্যান্ডো, রেডি স্যার, বাট হিজ মাটি মাকে বোঝানো হচ্ছে, বাট হিজ উইল হ্যাথ ইন ইট আ মোর মডেস্ট ওয়ার্কিং। বলছে এই তো স্যার আমি আছি, তবে আমার কাজকর্ম খুবই মডেস্ট ওয়ার্কিং, আমি আপনার মতো এত উগ্রবাদী নই। ডিউক ফ্রেডি, কামিং ফরওয়ার্ড, ইউ শ্যাল ট্রাই বাট ওয়ান ফল, এক ফলে কিন্তু খেলতে হবে, মানে যে একবার পরাজিত হয়ে যাবে খেলা শেষ, আর কিন্তু খেলা যাবে না। কেউ একজন পরাজিত, মানে প্রথম অনেক রাউন্ড হয় তো, তাই বলছে তোমার কিন্তু এক রাউন্ড, একবার ব্যর্থ হলেই শেষ খেলা, বেশি দূর যাবে না। চার্লস, নো তা হবে না। আই ওয়ারেন্ট ইউর গ্রেস ইউ শ্যাল নট এন্ট্রিট হিম টু আ সেকেন্ড। বলছে কি বলেন আপনি তাকে এন্ট্রিট করার সুযোগই পাবেন না, হ্যাঁ, যে সেকেন্ড টাইম, মানে চার্লসের দেখো এবার, হ্যাঁ, তার দেখাচ্ছে, ভাব দেখাচ্ছে, হ্যাঁ, শক্তি, যে আই ওয়ারেন্ট ইউর গ্রেস, আমি আপনাকে ওয়ারেন্ট দিয়ে বলতে পারি, ইউ শ্যাল নট এন্ট্রিট হিম টু আ সেকেন্ড, আপনি সেকেন্ড বার খেলার মতো অনুরোধ তাকে করতেই পারবেন না। দ্যাট হ্যাভ সো মাইটিলি পারসুয়েড হিম ফ্রম আ ফার্স্ট। হ্যাঁ, অরল্যান্ডো, ইউ মিন টু মক মি আফটার, কী ব্যাপার, আপনি আমাকে ঠাট্টা করতেছেন নাকি? ইউ শ্যাল নট হ্যাভ মক মি বিফোর, খেলা শুরু হওয়ার আগে আমাকে কিন্তু ঠাট্টা করা আপনার ঠিক না, বাট কাম ইউর সোয়েস, আসেন দেখি। রোজালিন, নাও হারকিউলিস বি দ্য স্পিড ইউর ম্যান। আচ্ছা, হারকিউলিস তোমাকে স্পিড দিক, শক্তি দিক। এই হারকিউলিসকে রোজালিন প্রার্থনা করতেছে হারকিউলিসের কাছে। হ্যাঁ, হারকিউলিস মিথোলজিক্যাল, হ্যাঁ, সেই শক্তিশালী ম্যান। সিলিয়া, আই ওয়ার ইনভিজিবল। এবার সিলিয়া বলতেছে আমার মনে হচ্ছে আমি যদি অদৃশ্য হতে পারতাম, এবং টু ক্যাচ দ্য স্ট্রং ফেলো বাই দ্য লেগ, এবং এই চার্লসের ঠ্যাং ধরে যদি আমি টানতে পারতাম আমার খুব ভালো হইতো। মানে দুইজনই এখন কার দিকে? রোজালিন্ড এন্ড সিলিয়া অরল্যান্ডোর দিকে। যদি এর ঠ্যাং ধরে টানতে পারতাম না খুব ভালো হতো, হ্যাঁ, ঠ্যাং ধরে টানতে পারলে। তারপর কি বলছে রোজালিন্ড? ও এক্সিলেন্ট ইয়াং ম্যান। দেখো অরল্যান্ডো অ্যান্ড চার্লস রেসেল, যুদ্ধ চলছে। সিলিয়া, ইফ আই হ্যাড আ থান্ডার বোল্ট ইন মাই আইজ, বলছে আমার চোখ দিয়ে যদি আমি থান্ডার বোল্ট দিতে পারতাম না, আই ক্যান টেল হু শুড ডাউন, তাহলে আমি বলে দিতে পারতাম কে পরাজিত হবে। অরল্যান্ডো থ্রোজ চার্লস, প্রথম ইয়াতেই, আর শাউট, সবাই চিৎকার করে উঠছে। ডিউক ফ্রেডি, নো মোর, কে পরাজিত হলো বলো? নায়ক তো পুরো, হ্যাঁ, আমাদের নায়ক শাকিব খান তো পুরো মিশা সওদাগরকে পরাজিত করে দিয়েছে নাকি। আর ওদিকে আমরা কি পড়েছিলাম, রেসলিং খেলা আর কোথায় হচ্ছিল?
আর কোন প্লেতে পেয়েছিলাম মনে আছে? স্যার লায়ন এন্ড দ্য জুয়েলের। হ্যাঁ, লায়ন অ্যান্ড দ্য জুয়েল। হ্যাঁ, আরে আমাদের অরল্যান্ডো পুরো চার্লসকে তো আসার দিয়ে দিল। ওকে, ডিউক ফেরি নো মোর অরল্যান্ডো ইয়েস আই বিসিজ ইউর গ্রেস আই অ্যাম নট ইয়েট ওয়েল ব্রেথ। বলছে না, এখনও খেলা চলবে, এখনও খেলা চলবে, এখনও আমি এখনও মানে আমার সেই শ্বাস প্রশ্বাস এখনো শেষ হয়নি। ডিউক ফ্রেডরিক হাউ ডাস্ট দাউ চার্লস, চার্লস তোমার কী অবস্থা, কেমন আছো? মানে ওটা পড়ে গেছে আর কি। হ্যাঁ, লিভ ইউ হি ক্যান নট স্পিক মাই লর্ড, সে তো কথা বলতে পারছে না। ডিউক ফ্রেডরিক বেয়ার হিম অ্যাওয়ে, নিয়ে যাও এখানে নিয়ে যাও। চার্লস ইজ ক্যারিড অফ বাই অ্যাটেন্ডেন্স। নায়ক তো মোটামুটি নায়িকার কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে গেল। হোয়াট ইজ দ্য নেম ইয়ং ম্যান, আপনার নাম কি ইয়ং ম্যান? ডিউক ফ্রেডরিক বলতেছে। ফ্রেডরিক হ্যাঁ, অরল্যান্ডো মাইলিয়েজ দ্য ইয়ংগেস্ট সান অফ স্যার রোল্যান্ড ডি বয়েজ। ডিউক ফ্রেডরিক আই উড দাও হ্যাডস্ট বিন সান টু সাম ম্যানেস। এবার একটু খেয়াল করে এই কথার মাধ্যম দিয়ে বলো তো, এই কথা দিয়ে কি বোঝায়? ডিউক ফ্রেডরিক কি স্যার রোল্যান্ড ডি বয়েজকে পছন্দ করে নাকি তাকে ঘৃণা করে? পছন্দ করে না, অন্য কারো ছেলে হইলে পছন্দ করতো। বলতেছে আমার মনে হচ্ছে তুমি বরং অন্য কারো ছেলে হলে ভালো হইতো। দ্য ওয়ার্ল্ড এস্টিম দ্য ফাদার অনারেবল। আমি জানি তোমার বাবাকে পুরো বিশ্বের মানুষ সবাই খুব পছন্দ করতো, সম্মান করতো, বাট আই ফাইন্ড হিম স্টিল মাই ইন এনিমি। কিন্তু তোমার বাবা এখনও আমার শত্রু। দাও শুডস্ট হ্যাভ বেটার প্লিজড মি উইথ দিস ডিড হ্যাডস দাও ডিসেন্ট ফ্রম অ্যানাদার হাউস। বলছে তুমি যা কাজ করেছো না, এতে আমি আরও বেশি খুশি হতাম যদি তুমি অন্য বাড়ির সন্তান হতে। বাট ফেয়ার দি ওয়েল। ওকে, ভালো কথা, তোমাকে বিদায় জানাচ্ছি। দাও আর্ট এ গ্যালান্ট ইউথ, তুমি আসলে খুবই শক্তিশালী এবং সাহসী যুবক। হ্যাঁ, আই উড দাও হ্যাড আস টোল্ড মি অফ অ্যানাদার ফাদার। আমার মনে এটাই ভালো হতো তুমি যদি অন্য বাপের কথা বলতে। তাহলে হয়তো কি করতাম বলো তো, জামাই বানিয়ে দিতাম নাকি? তাহলে হয়তো সেই ইয়ার মতো রাজার মতো হয়তো জামাই বানিয়ে দিতাম। তুমি যার সন্তান বলতেছো সে তো আমার বড় শত্রু ছিল, কিন্তু কার আবার ফ্রেন্ড ছিল জানো তো? ডিউক সিনিয়রের ফ্রেন্ড ছিল, ওই জন্যই শত্রু এদিকে। ডিউক সিনিয়র। হ্যাঁ, এই জন্যই শত্রু। ওকে, দেখো কথাগুলো খুব একটা জটিল না, তাই না? খুব একটা যে জটিল তা না। সিলিয়া টু রোজালিন্ড ওয়ার মাই ফাদার। বলছে ওয়ার আই মাই ফাদার, আমি যদি আমার বাবা হতাম না, কজ উড আই ডু দিস, আমি কি এই কথা বলতে পারতাম? আর সিলিয়া বলতো রোজালিনকে, বলছে আমি যদি আমার বাবার জায়গায় হতাম, এই অরল্যান্ডোকে তো আমি এই কথা বলতে পারতাম না। অরল্যান্ডো আই এম মোর প্রাউড টু বি স্যার রোল্যান্ড সান, আমি আমার স্যার রোল্যান্ডের সান হিসাবে খুবই গর্বিত। হি ইজ ইয়ংগেস্ট সান অ্যান্ড উড নট চেঞ্জ দ্যাট কলিং টু বি অ্যাডাপ্টেড ইয়ার টু ফ্রেডেরিক। বলতেছে আমি কখনোই আমার এই বাবার নাম চেঞ্জ করে এই ফ্রেডেরিককে ফাদার হিসাবে আমি গ্রহণ করতে পারবো না, ওটা আমি করতে পারবো না। হ্যাঁ, যে আমার বাপের টাকা পয়সা থাকুক আর না থাকুক, আমি এর মধ্যে নাই। বাট আই ফাইন্ড হিম স্টিল, সরি কোথায় গেল, বলছে হি ইজ টু বি অ্যাডাপ্টেড হিয়ার টু ফ্রেডরিক। রোজালিন্ড সুসিলিয়া মাই ফাদার লাভড স্যার রোল্যান্ড অ্যাজ ইজ সোল। আমার বাবাও তো স্যার রোল্যান্ডকে তার আত্মার মতো ভালোবাসতো। অ্যান্ড অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ অফ মাই ফাদার্স মাইন্ড, এবং সকলেই যেন আমার বাবার মনের মানুষ। হ্যাঁ, সবাইকে আমার বাবা ভালোবাসতো এবং সবাইকে আমার বাবা মনে রেখেছে। হ্যাড আই বিফোর নন দিস ইয়ং ম্যান হিজ সান, আমি যদি আগে জানতাম না যে এই ছেলেই তার ইয়ং ম্যানই তার ছেলে, আই শুড হ্যাভ গিভেন হিম টিয়ার্স আনটু এন্ট্রিটস এর হি শুড দাস হ্যাভ ভেঞ্চার্ড। আমি তাকে আমার চোখের জল দিয়ে হলেও, কান্না দিয়ে হলেও তাকে মনোনয় বিনয় করতাম এই ভেঞ্চার্ড বা এই সাহস দেখানোর আগেই। তার মানে কি রোজালিন্ড অলরেডি ফিল করছে নাকি যে তো তার মানে তার বাবা তাকে ভালোবাসতো, হ্যাঁ, মানে তার বাবাকে, তাহলে একটা সম্পর্ক তো আছেই ভালো একটা। সিলিয়া জেন্টাল কাজিন, হ্যাঁ কাজিন চলো যাই, লেট আস গো, থ্যাংক হিম অ্যান্ড এনকারেজ হিম। মাই ফাদার্স রাফ অ্যান্ড এনভায়াস ডিসপোজিশন স্টিক্স মি অ্যাট হার্ট। হ্যাঁ, আমার বাবার এই রাফ এবং ঈর্ষান্বিত আচরণ না আমার বুকে খুব কষ্ট দিয়েছে, আমার খুব কষ্ট লাগছে। স্যার ইউ হ্যাভ ওয়েল ডিজার্ভ, আপনি এগুলো ডিজার্ভ করেন। ইফ ইউ ডু কিপ ইউর প্রমিসেস ইন লাভ, হচ্ছে আপনি যদি ভালোবাসাতে প্রমিস করে থাকেন এবং যদি সেই প্রমিসটা রাখেন না, বাট জাস্টলি অ্যাজ ইউ হ্যাভ এক্সিড অল প্রমিস, যদিও আপনি অবশ্য প্রমিসের বাইরে চলে গেছেন, ইউর মিস্ট্রেস শ্যাল বি হ্যাপি। আমার মনে হচ্ছে আপনার যে ওয়াইফ হবে না, বা যে যাকে আপনি ভালোবাসবেন, সে কিন্তু খুবই সুখী হবে। রোজালিন্ড গিভিং অরল্যান্ডো আ চেইন ফ্রম হার নেক, এই দেখো গিফট দিয়ে দিয়েছে অলরেডি রোজালিন্ড, গিভিং অরল্যান্ডো আ চেইন ফ্রম হার নেক
গিফট হিসাবে কিন্তু দিয়ে দিয়েছে। কি দিল বলো তো রোজালিন? গলার চেন দিয়ে দিল। যেমন নায়িকারা দেয়, কেউ রুমাল দেয় নাকি, মাঝে মাঝে নায়কদের কি করে, নায়ক ধর করে মার খেয়েছে, তখন নায়িকা কি করে, তার কাপড়ের একটু অংশ ছিঁড়ে তার কাটা জায়গায় বেঁধে দেয় না, ওড়না ছিঁড়ে হাত পা বাইন্ধা হ্যাঁ, দেয়। বেঁধে দেয়। এইগুলো, এই গিফটেই তো মোটামুটি নায়ক ফিদা হয়ে যায়। তা ওকে তো চেইন দিয়েছে, হ্যাঁ, গিভিং অরল্যান্ডো আর চেইন ফ্রম আর নেক। রোমান্টিক গল্প রোমান্টিক আকারে পড়তে হবে। জেন্টলম্যান, ওয়্যার দিস ফর মি, আপনি আমার জন্য পড়েন, আমার দিক থেকে গিফট। ওয়ান আউট অফ সুটস উইথ ফরচুন। তো সেই আমার কপাল অনুসারে একটাই দিতে পারলাম আপনাকে। ওকে, দ্যাট কুড গিভ মি মোর বাট দ্যাট হার হ্যান্ড ল্যাক্স মিনস, আমাকে, আমার মন চাচ্ছে আরও দিই আপনাকে, কিন্তু আমার হাতে তো নাই, আমার হাত ল্যাক করছে। শ্যালি গো কজ, চলো যাই গো, চাই কজ সিলিয়া। ওকে, এই ফেয়ার ইউ ওয়েল, ফেয়ার জেন্টলম্যান, অরল্যান্ডো অ্যাসাইড, ক্যান আই নট সে। এবার অরল্যান্ডোও কিন্তু অলরেডি ক্র্যাশ খেয়ে গেছে। ও আর ধন্যবাদও দিতে পারতেছে না, বলতেছে ক্যান আই নট সে আই থ্যাংক ইউ, এটাকে আমি বলতে পারছি না, নিজের কাছে কথা বলছে। অ্যাসাইড, হ্যাঁ, আচ্ছা নাটকে অ্যাসাইড কি বলো তো, হোয়াট ইজ অ্যাসাইড? হ্যাঁ, মানে নিজের মনে মনে কথা বলা, তাই তো, নিজের মনে কথা বলা, যেটাকে অ্যাসাইড বলা হয়। আর সলিলোকি হচ্ছে নিজের মনে মনে কথা না, এটা হচ্ছে লাউডলি কথা বলা কিন্তু দর্শকদের উদ্দেশ্যে, এবং স্টেজে কেউ থাকবে না, তাই না? তা মনে মনে ভাবতেছে ক্যান আই নট সে থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ, মাই বেটার পার্টস আর অল থ্রোন ডাউন, আমার বেটার পার্ট মানে আমার অন্তর তো পুরো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাট হুইচ হেয়ার স্ট্যান্ডস আপ ইজ বাট আ কোয়েন্টেন, আর আমি যে দাঁড়িয়ে আছি, এই যে আমি মানুষটা, এ তো একটা ওই যে কোয়েন্টেন বুঝো? কুইন্টেন মানে হচ্ছে ওই যে লাইফলেস যে বিয়াগুলো থাকে না, মূর্তি টুর্তি বানায় মানুষ, ওই যে বিশেষ করে ওই যে কাকতাড়ুয়া, বুঝো কাকতাড়ুয়া? জি স্যার। ওই যে জমিতে মানুষ ইয়া বানায় না, মাঠের মাঝে যে মানুষ মতো বানায় হাড়ি কুড়ি দিয়ে, হ্যাঁ। আর মিয়ার লাইফলেস ব্লক, আমি তো পুরো লাইফলেস হয়ে গেছি, আমার হৃদয়টা তো অন্যদিকে চলে গেছে। রোজালিন টু সিলিয়া বলছে হি কলস আস ব্যাক, সে মনে আমাদের ডাকতেছে। মাই প্রাইড ফেল উইথ মাই ফরচুন, হ্যাঁ, আমার ফরচুনের সাথে তো আমার প্রাইডও শেষ হয়ে গেল। আই উইল আস্ক হিম হোয়াট ইউড, আমার তো জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে সে কি কিছু বলবে। ডিড ইউ কল স্যার, সে কিন্তু মানে ডাকেনি, কিন্তু রোজালিন ফিল করছে সে যেন তাকে ডাকতেছে। হ্যাঁ, ডিড ইউ কল স্যার, স্যার ইউ হ্যাভ রেসেলড ওয়েল অ্যান্ড ওভারথ্রোন মোর দ্যান ইউর এনিমিস, হ্যাঁ, এবং আপনি যে রেসলিং করলেন এবং আপনি আপনার এনিমির থেকেও আরও বড় শত্রুকে আপনি পরাজিত করেছেন। উইল গো কজ, চলো যাই, হ্যাভ ইউ উইথ টু অরল্যান্ডো, ফেয়ার ইউ ওয়েল, বলছে সাবধানে থাকেন, হ্যাভ ইউ উইথ মানে কি সাবধানে থাকেন, অরল্যান্ডোকে বলছে ফেয়ার ইউ ওয়েল, রোজালিনা সিলিয়া চলে গেল। এবার অরল্যান্ডোর কথাবার্তা শুরু। হোয়াট প্যাশন হ্যাং দিস ওয়েটস আপন মাই টাং, বলছে কোন প্যাশনে আমি কথা বলতে পারছি না, ওয়েট আপন মাই টাং নাকি আমার জিভের উপর যেন একটা ভারী কিছু চেপে গেছে, কী যে প্যাশন আমার উপর ঝুলে যাচ্ছে, মানে আমার প্যাশনেট আমি এত হয়ে গেছি আমি কথা বলতে পারছি না। আই ক্যানট স্পিক টু হার ইয়েট শি আর্জড কনফিডেন্স, সে তো চাচ্ছিল কথা বলতে, কিন্তু আমি তো কথা বলতে পারছি না। ও পোর অরল্যান্ডো, দাও আর্ট ওভারথ্রোন, তুমি তো শেষ। অর চার্লস অর সামথিং উইকার মাস্টার্স দি, হ্যাঁ, আরে চার্লস তো কি, চার্লস তো দুর্বল, হ্যাঁ, তুমি তো অলরেডি এই আবেগেই শেষ হয়ে গেছো। এন্টার লিভিউ গুড স্যার, আই ডু ইন ফ্রেন্ডশিপ কাউন্সেল ইউ টু লিভ দিস প্লেস। লিভিউ বলতেছে যে আপনার আমি বন্ধুত্ব স্বরূপই বলতেছি, আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি এখন এই জায়গা থেকে যান। আলবেট ইউ হ্যাভ ডিজার্ভ হাই কমেন্ডেশন, যদিও আপনি অনেক প্রশংসা দাবিদার, ট্রু অ্যাপ্লাউজ অ্যান্ড লাভ, আপনি অন্যের কাছ থেকে অনেক ভালো প্রশংসা পাওয়ার যোগ্য, ভালোবাসা পাওয়ার যোগ্য। ইয়েট সাচ ইজ নাও দ্য কন্ডিশন, ডিউকস কন্ডিশন, কিন্তু এখন ডিউকের যে কন্ডিশন না, দ্যাট হি মিনস কনস্টার্স অল দ্যাট ইউ হ্যাভ ডান, আপনি যা করেছেন সব কিছু কিন্তু তিনি ভুলভাবে নিয়েছেন, আপনাকে তার ক্ষতি হিসাবে সে বুঝতে পারে। হ্যাঁ, দ্য ডিউক ইজ হিউমারাস, হ্যাঁ, ডিউক যে কথাগুলো বললো না, পুরো হিউমারাস কথাবার্তা বলেছে, তার এই কথা বলা ঠিক হয়নি। হোয়াট হি ইজ ইনডিড মোর সুটস ইউ টু কনসিভ দ্যান আই টু স্পিক অফ, মানে আসলে সে যে কী জাতীয় লোক, আপনার কাছে আমি কি বলবো, আমি তো বলার থেকে আপনার বরং বুঝে নেওয়া উচিত সে কী জাতীয় মানুষ, আপনার বরং এখান থেকে চলে যাওয়া উচিত নাকি। লিভিউ কি বুঝতে পেরেছে নাকি যে না অরল্যান্ডোর ক্ষতি করতে পারে, যেহেতু অলরেডি শত্রুর ছেলে আর শক্তিশালী, সব কিছু মিলে, হ্যাঁ, ভিলেনরা তো একটু পথের কাটাকে সহজে রাখতে চায় না, তাই তো। অরল্যান্ডো, আই থ্যাংক ইউ স্যার, প্রে ইউ টেল মি দিস,
আপনি যে আমাকে এটা বললেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার হচ্ছে হুইচ অফ দ্য টু ওয়াজ দ্য ডটার অফ দ্য ডিউক, এই দুজনের মধ্যে ডিউকের মেয়ে কোনটা বলেন তো? দ্যাট হিয়ার ওয়াজ অ্যাট দ্য রেসলিং, এই যে রেসলিংয়ে আসছিল দেখতে, ডিউকের মেয়ে কোনটা? এখন ডিউকের মেয়ে বলতে কোন ডিউককে বোঝানো হচ্ছে? ডিউক সিনিয়র। এখন বলছে দেখো না, এবার কথা থেকে বুঝতে হবে, নাইদার ইজ ডটার, বলছে এর ভিতরে কোনোটাই তার মেয়ে না। ইফ উই জাজ বাই ম্যানার্স, বলছে সত্যি যদি ম্যানার দিয়ে আমরা বিবেচনা করি না, কোনোটাই তার মেয়ে না। মানে কি, তাহলে কোন ডিউককে বোঝালো বলো? ফ্রেডরিক। যে ম্যানার অনুসারে, আচরণ অনুসারে এই দুই মেয়ের কোনোটাই তার মেয়ে হতে পারে না, কারণ ডিউকের যে আচরণ দেখো বলছে বাট ইয়েট ইনডিড দ্য স্মলার ইজ হিজ ডটার, ছোটজন হচ্ছে তার মেয়ে, ছোটজন, কিন্তু আসলে তার মেয়ে হলেও তার মেয়ের আচরণ বাবার থেকে সম্পূর্ণ আলাদা। দ্য আদার ইজ ডটার টু দ্য ব্যানিস ডিউক, আর আরেকজন হচ্ছে ব্যানিস ডিউকের ডটার, অ্যান্ড হিয়ার ডিটেইনড বাই হার ইউজারপিং আঙ্কেল টু কিপ হিজ ডটার্স কোম্পানি, আর তার এই ইউজারপিং আঙ্কেল তাকে ধরে রেখেছে, ডিটেন করে রেখেছে জাস্ট তার ডটারের সাথে সঙ্গ দিতে। হুজ লাভস আর ডিয়ারার দ্যান দ্য ন্যাচারাল ব্লাড অফ সিস্টার্স, এবং দুইজন একজন আরেকজনকে এত বেশি ভালোবাসে যে দুইজন যদি ন্যাচারাল সিস্টারও হয় এত ভালো একজন একজনকে বাসে না। বাট আই ক্যান টেল ইউ দ্যাট অফ লেট দিস ডিউক হ্যাভ টেকেন ডিসপ্লেজার এগেইনস্ট হিজ জেন্টাল নিস, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইদানিং তার এই ভাগ্নির প্রতি যে ধরনের ভালোবাসা ছিল ডিউক ফ্রেডরিকের সেটা কিন্তু আর নেই, অলরেডি সে ডিসপ্লেজার নেওয়া শুরু করেছে। গ্রাউন্ডেড আপন নো আদার আর্গুমেন্ট, অবশ্যই এটা কোনো আর্গুমেন্টের উপরে আমি বোঝাতে পারবো না, বাট দ্যাট দ্য আদার পিপল প্রেইজ হার ফর আর ভার্চুস, কারণ অন্য লোকেরা তার এই ভালো গুণের জন্য তার প্রশংসা করে। কার কথা বলা হচ্ছে জায়গায়? রোজালিন্ডের প্রশংসা করে, যে লোকজন তার প্রশংসা করে, অ্যান্ড পিটি হার ফর হার গুড ফাদার শেক, হ্যাঁ, এবং তার বাবার স্বার্থে বা বাবার প্রেক্ষিতে তাকেও লোকজনও তাকে খুবই করুণা করে, দয়া মানে মায়া করে। অ্যান্ড অন মাই লাইফ হিজ ম্যালিস এগেইনস্ট দ্য লেডি উইল সাডেনলি ব্রেক ফোর্থ, তার আমার মনে হচ্ছে এই ডিউক ফ্রেডরিক খুব তাড়াতাড়ি এই দেখে, হ্যাঁ, যে লোকজন তাকে খুব পছন্দ করতেছে, ভালোবাসতেছে, মায়া দেখাচ্ছে, খুব শীঘ্রই তার আঙ্কেলের যত ঘৃণা গিয়ে কিন্তু এই লেডির উপরে গিয়ে পড়বে। স্যার ফেয়ারি ওয়েল, বিদায় জানাচ্ছি। হেয়ারফোর্থ ইন আ বেটার ওয়ার্ল্ড দ্যান দিস, এই এখানকার থেকে বরং আপনি অন্য কোনো বেটার ওয়ার্ল্ডে যান, এখানে আপনার মানায় না। আই শ্যাল ডিজায়ার মোর লাভ অ্যান্ড নলেজ অফ ইউ, কারণ আপনার প্রতি আমার আরও বেশি ভালোবাসা এবং আরও বেশি মানে কি বলবো, মানে ভালো জ্ঞান বা নলেজ আমার আছে যে আপনি কেমন, সেই হিসাবে আপনার কোনো ক্ষতি হোক আমি চাচ্ছি না, আপনি যান। আই রেস্ট মাস্ট বার্ডেন অন টু ইউ, বাউন্ডেন টু ইউ, আমি খুবই কৃতজ্ঞ, বাউন্ডেন মানে কৃতজ্ঞ, আমি সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ। ফেয়ারি ওয়েল, লিভ ইউ এক্সিটস। দাস মাস্ট আই ফ্রম দ্য স্মোক ইন টু দ্য স্মোদার, তাহলে কি আমি, এটার মানে কি বলতে পারো? একটা বাংলা প্রভাব আছে, দাস মাস্ট আই ফ্রম দ্য স্মোক ইন টু দ্য স্মোদার, ফ্রম টিরান ডিউক অ্যান্ড টু আ টিরান ব্রাদার, হ্যাঁ, বাট হেভেনলি রোজালিন্ডা, রোজালিন্ডকে বলতে দেখো, তিনজনের কথা আজকে বলা হয়েছে। প্রথম কথার মানে কি বলো দেখি? স্যার ওই যে কড়াই থেকে আগুনে পড়ে যে অবস্থায় ছিল ওরকম অবস্থানে গিয়ে আরো পড়তেছে। হ্যাঁ, বলছে আই ফ্রম দ্য স্মোক ইনটু দ্য স্মুদার, স্মোকে ছিলাম এখন তো দেখছি স্মুদার এসে পড়েছি। ফ্রম টেরান ডিউক অ্যান্ড টু আর টেরান ব্রাদার, বলছে এখানে যা, এখানে তো অনেক ভালোই আছে, কিন্তু স্মোক, এখন বাড়িতে যাব সেখানে আছে টেরান ব্রাদার, কার কাছে আমি ভালো, আমি যেখানেই যাই আমার অবস্থা। কিন্তু হেভেনলি রোজালিন, সে তো আমাকে পুরো ফিদা করে ফেলেছে, আমার আর তো হৃদয় বলে কিছু নাই, আমি তো হৃদয় দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এভাবে হি এক্সিস্ট চলে গেল, সিন টু শেষ। আচ্ছা, তো সবাই বুঝতে পেরেছো তো কাহিনীটুকু নাকি? জি স্যার। এবার হচ্ছে এন্টার সিলিয়া অ্যান্ড রোজালিন, নতুন একটা সিন শুরু। এবার তারা কি সিদ্ধান্ত নেয় দেখো। সিন 3 কে পড়ছো এর ভিতরে? জি স্যার, পড়া হয়েছে। না স্যার, পড়নি? নো স্যার। ওকে, তাহলে আমরা একটু পড়ি। এন্টার সিলিয়া অ্যান্ড রোজালিন। হোয়াই কাজিন, হোয়াই রোজালিন্ড, কিউপিড হ্যাভ মার্সি নট আ ওয়ার্ড, তুমি কোনো কথা বলছো না কেন? হ্যাঁ, কিউপিড তোমাকে একটু দয়া করুক, হ্যাঁ, তুমি কথা বলছো না কেন? রোজালিন্ড, নট ওয়ান্ট টু থ্রো অ্যাট আ ডগ, আমি কোনো কথা বলতে পারবো না তো, কুকুরের সামনে কথা বলে লাভ কি? সে আছে না, ডন কাস্ট পার্ল বিফোর আ সোয়াইন, হ্যাঁ, শুকরের সামনে মুক্তা ছড়িয়ে তো লাভ নেই নাকি, উলো বনে মুক্ত ছড়ানো, এরকম।
সিলিয়া, নো, thy words are too precious to be cast away upon cards. আমি জানি তোমার কথাবার্তাগুলো খুবই দামি, আপনি আবার যেখানে সেখানে তো কথা বলতে পারবেন না। থ্রো সাম অফ দেম অ্যাট মি, অন্তত আমার দিকে কিছু থ্রো করেন। আমি তো আপনার কাছে কিছুটা হলো মূল্যবান না, আমি তো ডগের মতো না। কাম লেম মি উইথ রিজনস, হ্যাঁ, আমাকে যুক্তি দেখাও যে তুমি কেন আমার সাথে কথা বলবে না। মানে সে চাচ্ছে, কারণ রোজালিন্ডের মন খারাপ থাকে সবসময়, এই কারণে যখনই সে একাকিতে দেখে তখন সিলিয়া এসে তার সাথে কথা বলে মনটা ভালো করার চেষ্টা। রোজালিন, দেন দেয়ার ওয়ার টু কাজিনস লেড আপ, হোয়েন দ্য ওয়ান শুড বি লেমড উইথ রিজন অ্যান্ড দ্য আদার ম্যাড উইদাউট অ্যানি। হ্যাঁ, যে দেখো দুই কাজিন এখন ঝামেলায় পড়ে গেছে, একজন চাচ্ছে হ্যাঁ তর্কে তর্কে তাকে একদম কুপকাত করে দিতে, আর একজন তো কোনো কথা ছাড়াই ম্যাড হয়ে আছে, যার কোনো রিজনই নাই কেন যে সে দুঃখ পাচ্ছে। এখন ফানি কথাবার্তা আসবে। হ্যাঁ, আচ্ছা সিলিয়া, বাট ইজ অল দিস ফর ইয়ার ফাদার? তাহলে এই যে তুমি মন খারাপ করে থাকো সারাদিন, এই সব কিছু তোমার বাবার জন্য নাকি? নো, সাম অফ ইট ইজ ফর মাই চাইল্ডস ফাদার। খেয়াল করো তো কোন অ্যাঙ্গেলে কথা বললো, বলো কার জন্য মন খারাপ তার? অরল্যান্ডোকে মিন করলো স্যার। হ্যাঁ, অরল্যান্ডোকে মিন করুক যাই করুক, চাইল্ডস ফাদার মানে কি অলরেডি শি ইজ ইন লাভ উইথ সামওয়ান। হ্যাঁ, চাইল্ডস ফাদার বলেছে যে আমার এখন অরল্যান্ডোই হবে, বলছে বাবার জন্য না, আমি আমার চাইল্ডস ফাদারের জন্য মন খারাপ করছি, মানে মন মরা হয়ে আছে। মন খারাপ বলবো না, একটু মানে কি কি অবস্থায় আছে, একটু চিন্তাশীল অবস্থায় আছি। ও হাউ চাইল্ড ফাদার মানে কি স্যার? বলো বলো, চাইল্ড ফাদার মানে কি? মানে বোঝনি? বাচ্চার বাবা। ছেলের বাবা। স্যার ডক্টর সেনের বইয়ে, স্যার ডক্টর সেনের বইয়ে ফাদার্স চাইল্ড আছে। ফাদার চাইল্ড বলে তো না, চাইল্ড ফাদার হতে হবে। ফাদার চাইল্ড হলে হয়? বলো ফাদার্স চাইল্ড, ফাদার চাইল্ড হতে উল্টে গেল, নিজেকে মিন, হ্যাঁ উল্টে গেল না কথাটা। স্যার ফাদার্স চাইল্ড, হ্যাঁ চাইল্ড মানে আমি আমার সন্তানদের বাবাকে নিয়ে টেনশন করছি, ঠিক আছে? তো আমি আমার সন্তানের বাবাকে নিয়ে ভাবছি, মানে কি আমার যে সন্তান হবে সেই সন্তানের বাবা আমার কে কে হবে বলো? সে তাহলে আমার প্রেমিকা, আমার হাজবেন্ড, তাই না? হাজবেন্ড হবে, যে তার কথা ভাবছি আমি। এখন যদি আমি ফাদার চাইল্ড বলি তাহলে আবার কেমন হলো? হবে, মিলবে কথাটা? এটা মানে প্রিন্টিং। তাহলে এখানে যেটা নিয়ে কথা হচ্ছিল, মাই চাইল্ডস ফাদার, কারো বই আছে ফাদার্স চাইল্ড, কোনটা ঠিক হবে বলে তোমাদের মনে হয়? ফাদার্স চাইল্ড আর চাইল্ড ফাদার। আমরা এটা খেয়াল রাখবো যে চাইল্ডস ফাদারের কথা বলা হচ্ছে, ঠিক আছে? স্যার এই বইতে মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে। অনেক সমস্যায় আছে, সেটা কয়েকটা বইয়ে এরকম ঝামেলা আছে। হ্যাঁ, প্রিন্ট টাইপিংয়ে ভুল হয়ে গেছে, এটা একটু আমরা খেয়াল করবো। ওকে, দ্য হাউ ফুল অফ ব্রায়ার্স ইজ দিস ওয়ার্কিং ডে ওয়ার্ল্ড। ব্রায়ার্স মানে হচ্ছে সমস্যা সংকুল। হ্যাঁ, ব্রায়ার্স মানে বুঝো, ব্রায়ার্স বলতে কি কি বোঝায়? দেখবা যে খোলা মাঠে এক ধরনের ছোট ছোট গাছ থাকে। হ্যাঁ, তুমি হাঁটলে পারে ওই দেখবা কাঁটার মতো ছোট ছোট জিনিস কাপড়ের ভিতরে লেগে যায়। কি বলে ওটাকে জানো? জি স্যার দেখেছি। ওকরা নাকি বলে স্যার এরকম? স্যার গাগরা বলে আমাদের দেশে। এদিকে ওকরা বলে। অনেকে, হ্যাঁ এটা আমরাও বলি। দেখি ওটা দেখি। তো ওইরকম পৃথিবীতে চলতে চলতে কত রকম যে এসব অসুবিধা বেঁধে যায়, মানে ওইটা বলতে যাচ্ছে। হ্যাঁ, BRIER, ব্রায়ার বানানটা ঠিক আছে? ভুল করলাম। BRIER, হ্যাঁ ঠিকই তো আছে, আসে কিনা দেখি। ব্রায়ার, এই যে প্রিকলি, হ্যাঁ শ্রাব টাইপের, দেখি। ও এটা দেখাচ্ছে, এটা অবশ্য এগুলো কাটালো, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ছোট ছোট ইয়ার মতো না, গাছের মতো, ধান গাছ বা ইয়া গাছের মতো, যেগুলো কাপড়ে অনেক সময় লেগে যায়, প্যান্টে বা ইয়াতে লেগে যায়, হাঁটলে পারে ওর ভিতর দিয়ে, খোলা মাঠের ভিতরে বেশি থাকে এগুলো। ওকে,
তো যাই হোক, তাই বলছে যে পৃথিবীতে যে এরকম কত ব্র্যার আছে, কেন বলা হচ্ছে এই কথাটা বলো তো? কারণ এই যে কি ঘটতে গিয়ে কি হয়ে যাচ্ছে না, কোথা থেকে কি জড়িয়ে যাচ্ছে, কারণ কি অরল্যান্ডোকে দেখে কি ঘটনা ঘটলো? অরল্যান্ডোকে দেখেই তো মোটামুটি তার তো অবস্থা শেষ নাকি? স্যার রোজালিন তো ঠাস করে প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, দুজনই পড়ে গেছে। এটা তো লাভ অ্যাট ফার্স্ট সাইট, এটা কিন্তু আসবে। এটাকে বলা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট। তখন কথাটা বলি নাই আমি, যেটা হওয়ার পরে বলবো। হ্যাঁ, যে এক দেখার পরপরই এটা একটা শর্ট নোট থাকে এটা নিয়ে। হ্যাঁ, এবং এখানে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলতে কী বোঝো? হোয়াট কাইন্ড অফ লাভ এক্সিস্ট বিটুইন রোজালিন অ্যান্ড অরল্যান্ডো, এই বিষয়গুলো আসবে। হ্যাঁ, যে এত সহজে যে প্রেমে পড়ে যায় এটা সিনেমা নাটকেই সম্ভব বা রোমান্টিক গল্পেই সম্ভব, বাস্তবে না। হ্যাঁ, আচ্ছা সিলিয়া, দেয়ার বাট বার্ডস কাজিন থ্রোন আপন দি ইন হলিডে ফুলারি। বলছি এগুলো তো অনেকটাই বার্ডসের মতো। বার্ডস মানে ওই, ইফ উই ওয়াক ইন দ্য ট্রোডেন পাথ আওয়ার ভেরি পেটিকটস উইল ক্যাচ দেম। বলছে এমনকি যদি আমরা আমাদের ট্রোডেন পথে না হাঁটি, মানে যদি যে পথ দিয়ে আছে না, যে ফিল্ড আছে না, ফিল্ডের ভিতরে যখন তুমি হাঁটো, একটা কি ফিল্ডের ভিতর দিয়ে মানুষ যে পথ দিয়ে হাঁটে সেটা তো মোটামুটি হাঁটা একটা পথ তৈরি হয়ে যায়, তাই না? সেখানে ঘাস বা হচ্ছে এই জাতীয় বার্ডস বা ব্রায়ার্স কিন্তু বেশি থাকে না। কিন্তু তাই বলছে তুমি যদি ভাই ট্রোডেন পাথে না হাঁটো তাহলে তো তোমার পেটিকোটে এরা ক্যাচ করবেই। হ্যাঁ, তুমি তো উল্টা পথে যাচ্ছ। রোজালিন, আই কুড শেক দেম অফ মাই কোট। কেন? আমি এগুলোকে ঝেড়ে ফেলবো? দিস বার্ডস আর ইন মাই হার্ট। পোশাকে লাগলে তো ঝেড়েই ফেলা যায়, কিন্তু এই যে বার্ডস, এই যে কাটা, এটা তোমার কোথায় বিঁধেছে বলো? কলিজায়। হ্যাঁ, কলিজায় বিঁধে গেছে। সিলিয়া, হেম দেম অ্যাওয়ে। তাহলে কলিজা থেকে মুছে ফেলো। রোজালিন্ড, আই উড ট্রাই, আমি চেষ্টা করব। ইফ আই কুড ক্রাই হেম অ্যান্ড হ্যাভ হিম। এখন আমি যদি হেম বলে চিৎকার করতে গিয়ে হিম হয়ে যাই তখন কী করবো? সিলিয়া, কাম রেসেল উইথ দ্য অ্যাফেকশন। তাহলে এখন তোমাকে তোমার আবেগ দিয়ে রেসলিং করতে হবে। তাহলে আবেগের সাথে রেসলিং করো। ও টেক দ্য পার্ট অফ আ বেটার রেসলার দ্যান মাই সেলফ। কিন্তু আবেগ যদি আমার থেকে বেশি রেসলার হয়ে যায়, বেশি শক্তিশালী রেসলার হয়, তাহলে তো আমার সাথে পারবো না। দেখো এখানে কিন্তু হাসি ঠাট্টা এক ধরনের নাটক। হ্যাঁ, সিলিয়া, ও আ গুড উইশ আপন ইউ। তাহলে তোমার প্রতি শুভকামনা থাকলো। ইউ উইল ট্রাই ইন টাইম। সময় পেলে চেষ্টা করো। ইন ডিসপাইট অফ আ ফল। পরাজিত না হয়েই তুমি চেষ্টা করবা। মানে প্রেমে না পড়ে অনেকে ব্যর্থ হয় না এরকম? যে বলতেই পারেনি সে তার প্রেমের কথা, অথচ ব্যর্থ হয়ে বসে আছে। বাট দিস টার্নিং জেস্টস আউট অফ সার্ভিস। কিন্তু যে জেস্ট করতেছি এটা তো দেখতেছি আস্তে আস্তে হ্যাঁ মানে গভীর হয়ে যাচ্ছে। হ্যাঁ, লেট আস টক ইন গুড আর্নেস্ট। দেখো তারা প্রেমের খেলা করতে গিয়ে আসলে প্রেমে পড়ে গেছে। আমাদের এটা নিয়ে তো ভালো মতো কথা বলা উচিত, ফান করা উচিত না? আর ইজ ইট পসিবল অন সাচ আ সাডেন ইউ শুড ফল ইন টু আ সো স্ট্রং আ লাইকিং উইথ ওল্ড স্যার রোল্যান্ডস ইয়ংগেস্ট সান? বলছে এটা হতে পারে? হ্যাঁ, ইজ ইট পসিবল? এরকম দ্রুত তুমি হ্যাঁ স্যার রোল্যান্ডের ইয়ংগেস্ট সানের প্রতি এত স্ট্রং লাইকিং ফিল করতে শুরু করেছো? তুমি তার পছন্দ পড়ে গেছো? কী ব্যাপার? এটা কি সম্ভব? রোজালিন, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি। আরে বাবা, তুমি বুঝতেছো না কেন? আমার বাবা তার বাবাকে খুব ভালোবাসতো। তো তাতে কি? ডাথ ইট দেয়ার ফর ইনশিওর দ্যাট ইউ শুড লাভ হিজ সান ডিয়ারলি? তাহলে এটা কি নিশ্চিত করে যে তুমি তাহলে তার ছেলেকে ভালোবাসবে? বাই দিস কাইন্ড অফ চেজ আই শুড হেট হিম। বলছে তাই যদি হয় না তাহলে আমি তাকে ঘৃণা করবো। ফর মাই ফাদার হেট হিজ ফাদার ডিয়ারলি। কারণ আমার বাবা তার বাবাকে ঘৃণা করতো, সেই হিসাবে আমিও তাকে ঘৃণা করবো। ইয়েট আই হেট নট অরল্যান্ডো। কিন্তু তারপরেও তো আমি তাকে ঘৃণা করছি না। তাহলে তুমি বাবা যা করছো তুমি তাই করবা নাকি? হ্যাঁ, রোজালিন, নো ফেইথ, হেট হিম নট প্লিজ। তুমি তাকে ঘৃণা করো না। ফর মাই শেক, আমার জন্য হলেও তুমি তাকে ঘৃণা করো না। সিলিয়া, হোয়াই শুড আই নট? কেন ঘৃণা করবো না? ডাজ ই নট ডিজার্ভ ওয়েল? ডাজ ই নট ডিজার্ভ ওয়েল? সে কি ঘৃণার যোগ্য না? রোজালিন, লেট মি লাভ হিম ফর দ্যাট অ্যান্ড ডু ইউ লাভ হিম বিকজ আই ডু। বলছে তুমি আমাকে আমি তাকে ভালোবাসবো আর তুমি তাকে ভালোবাসবা কারণ আমি ভালোবাসতেছি তাই। ঠিক আছে? এন্টার ডিউক ফ্রেডরিক উইথ লর্ডস। এবার একটু কথা হবে, খুবই রাগের কথা। ওকে, লুক হেয়ার কামস দ্য ডিউক। দেখো ডিউক আসতেছে। সিলিয়া, উইথ হিজ আইজ ফুল অফ অ্যাঙ্গার। সে তো মোটামুটি তার বাপের উপর খুব রেগে আছে। হ্যাঁ, সিলিয়া, ডিউক ফ্রেডরিক টু রোজালিন। রোজালিনকে বলতেছে, মিস্ট্রেস ডিসপ্যাচ ইউ উইথ ইউর সেফেস্ট হেস্ট। যত তাতে মানে সম্ভব তুমি এখান থেকে যাও। অ্যান্ড গেট ইউ ফ্রম আওয়ার কোর্ট। তোমাকে এই কোর্ট থেকে দূর হতে হবে। হ্যাঁ, গেট ইউ ফ্রম আওয়ার কোর্ট। তুমি আর এখানে থাকতে পারবে না। রোজালিন, মি আঙ্কেল? আমি আঙ্কেল? কী বলছেন আপনি? মানে সবাক হয়ে গেছে।
Duke Frederick, yeah, you cousin, within these 10 days, if that thou beast found so near our public court as 20 miles, thou diest for it. হচ্ছে আমাদের এই পাবলিক কোর্টে 20 মাইলের মধ্যে যদি তোমাকে আগামী 10 দিনের মধ্যে দেখা যায়, তুমি নিশ্চিত মরবে। রোজালিন্ড, আই ডু বিসিজ ইউর গ্রেস, আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। লেট মি দ্য নলেজ অফ মাই ফল্ট বিয়ার উইথ মি, আমার দোষটা কী সেটা আপনি আমাকে জানান। ইফ উইথ মাই সেলফ আই হোল্ড ইন্টেলিজেন্স, যদি আমি এটা জানতে পারি, অর হ্যাভ অ্যাকোয়েন্টেন্স উইথ মাইন ওন ডিজায়ার্স, অথবা আমি যদি কোনোভাবে আমার ডিজায়ারের মাধ্যমে জেনে যাই, ইফ দ্যাট আই ডু নট ড্রিম অর বি নট ফ্র্যান্টিক, তাহলে এমন যদি কোনো দোষ আমি করেই থাকি যেটা হয়তো আমি জানি না, আমি হয়তো যেটা স্বপ্নেও ভাবিনি, অথবা এর জন্য আমি কখনো চেষ্টাও করিনি, অ্যাজ আই ডু ট্রাস্ট আই এম নট, কারণ আমি জানি যে আমি কখনো এরকম কাজ করিনি, আপনার বিরুদ্ধে আমি কোনো কাজ করিই নাই ডিয়ার আঙ্কেল, নেভার সো মাচ অ্যাজ ইন থট আনবোর্ন ডিড আই অফেন্ড ইউর হাইনেস, হচ্ছে আমার চিন্তাতেও এমন কোনো চিন্তা আজ পর্যন্ত আসেনি যে আমি আপনাকে অফেন্ড করার চেষ্টা করেছি। তাহলে কেন? ডিউক ফ্রেডরিক, ডাজ ডু অল ট্রেটার্স, বলতে সকল ট্রেটাররা এরকম কথাই বলে যে তারা কোনো অপরাধ করে না। ইফ দেয়ার পারগেশন ডিড কনসিস্ট ইন ওয়ার্ড, দে আর অ্যাজ ইনোসেন্ট অ্যাজ গ্রেট ইটসেলফ, তারা ট্রেটার হওয়া সত্ত্বেও তারা এমনভাবে নিজেদের পারগেশন দেখায় যেন তারা ইনোসেন্স। হ্যাঁ, লেট ইজ সাফাইস দি দ্যাট আই ট্রাস্ট দি নট, মূল কথা হলো এটাই এক কথা যে আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি এখানে আর থাকতে পারবে না। রোজালিন্ড, ইয়েট ইয়োর মিস্ট্রাস্ট ক্যান নট মেক মি আ ট্রেটর, তারপরে আপনি আমাকে বিশ্বাস করেন না বলে আমাকে তো আপনি ট্রেটর বানাতে পারেন না। টেল মি হোয়ার অন দ্য লাইকলিহুড ডিপেন্ডস, তা বলেন আপনি, টেল মি হোয়ার অন, যে আপনি আমাকে ট্রেটর বানালেন, এই ট্রেটরের উৎসটা কি, কিসের উপর ডিপেন্ড করে আপনি আমাকে ট্রেটর বললেন? ডিউক ফ্রেডরিক, দাও আর্ট দাই ফাদার্স ডটার, মূল কথা হলো তুমি তোমার বাবার মেয়ে, দেয়ার ইজ এনাফ, আর কোনো কথা হতে পারে না। রোজালিন, সো ওয়াজ আই হোয়েন ইউর হাইনেস টুক হিজ কিংডম, ওকে তাহলে তাই, আমি তো সেটাই বলেছিলাম যখন আপনি আমার এই রাজ্যটা কেড়ে নিয়েছিলেন। সো ওয়াজ আই হোয়েন ইউর হাইনেস ব্যানিস্ট হিম, আমি তো একই আছি এখনও যখন আপনি আমার বাবাকে এখান থেকে ব্যানিশ করলেন। ট্রিজন ইজ নট ইনহেরিটেড মাই লর্ড, বিশ্বাসঘাতকতা কি পৈতৃক সূত্রে পাওয়া যায় নাকি? হ্যাঁ, আর ইফ উই ডিরাইভ ইট ফ্রম আওয়ার ফ্রেন্ডস, হোয়াটস দ্যাট টু মি, আর যদি তাই হয়, আমার বন্ধুরা যদি কেউ তার পৈতৃক সূত্রে কোনো ট্রিজন বা শত্রুতা যদি পেয়ে থাকে, তো আমার সাথে কী যায় আসে? মাই ফাদার ওয়াজ নট ট্রেটার, আমার বাবা তো ট্রেটার ছিলেন না, সেই হিসাবে আমি কেন ট্রেটার হতে যাব? দেন গুড মাই লিয়েস মিস্টেক মি নট সো মাচ টু থিঙ্ক মাই প্রপার্টি ইজ ট্রেজারাস, অতএব আমাকে আপনি ভুল বুঝবেন না যে আমার এই মানে দুর্দশাকে আপনি দয়া করে ট্রেচারাস বা বিশ্বাসঘাতকতা হিসাবে নেবেন না। সিলিয়া, ডিয়ার সবরেইন হিয়ার মি স্পিক, দয়া করে বাবা আমার কথা শোনো। সবরেইন মানে কি এখানে বলছে রাজার কথা, মানে সম্মান করে বলছে বাবাকে যে একটু আমার কথা শোনেন। দেখো, মিস্টেক মি নট মানে কি, ডো নট মিস্টেক মি, এরকম বলি না আমরা, কিন্তু দেখো এখানে ওরা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনেক সময় খেয়াল করেনি, যেমন করে স্পোকেন ল্যাঙ্গুয়েজ হয় তেমনভাবে তারা কিন্তু বলে গেছে যে মিস্টেক মি নট, আমাকে ভুল বোঝেন না, সো মাচ টু থিঙ্ক মাই পভার্টি ইজ ট্রেচারাস, এইটা ভেবে যে আমার এই দুর্দশাতে আমি হয়তো আপনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করতে পারি, এটা আপনি কখনোই ভাববেন না। ঠিক আছে? আচ্ছা, কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এই সিলিয়া, উই স্টেড হেয়ার ফর ইয়োর সেক, আমরা এখানে আছি শুধু তোমার সাথে। এলস শি হ্যাড উইথ হার ফাদার রেঞ্জড অ্যালোন, তা না হলে বলছে সিরিয়া আমি তো তাকে রেখেছিলাম তোমার সাথে, তা না হলে তো তাকে আমি তার বাবার সাথে পাঠিয়ে দিতাম। সিরিয়া, আই ডো নট দেন ইন্টারেস্ট টু হ্যাভ হার স্টে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাকে আর এখানে থাকানোর জন্য আপনার কাছে এত অনুরোধ আমি করবো না। ইট ওয়াজ ইয়োর প্লেজার অ্যান্ড ইয়োর রিমোর্স, আপনি আপনার আনন্দ না মজা না খুশি না দুঃখ সেটা আপনার ব্যাপার, আপনি যা খুশি তাই করেন। বাবার বিরুদ্ধে কথা হচ্ছে। হ্যাঁ, আই ওয়াজ টু ইয়ং দ্যাট টাইম টু ভ্যালু হার, আসলে আমি তখন খুব ইয়ং ছিলাম যে আমি তার মূল্যটা বুঝতাম না। বাট নাও আই নো হার, এখন আমি তাকে চিনে গেছি। ইফ শি বি এ ট্রেটার সো অ্যাম আই, তাহলে সে যদি ট্রেটার হয় তাহলে আমিও ট্রেটার। উই স্টিল হ্যাভ স্লেপ্ট টুগেদার, আমরা একসাথে ঘুমাই, রোজ অ্যাট অ্যান ইনস্ট্যান্ট একসাথে ঘুম থেকে উঠি, লার্ন পড়াশোনা করি, প্লে খেলাধুলা করি, ইট টুগেদার একসাথে খাই, অ্যান্ড হোয়াটস এভার উই ওয়েন্ট, এবং যেখানে আমরা যাই না কেন, লাইক জুনো সোয়ান স্টিল উই ওয়েন্ট কাপলড অ্যান্ড ইনসেপারেবল, সেই জুনো লর্ডের মতো তার সোয়ান যেমন তার রাজার যেমন তার সাথে সাথে যাই, আমরা এখনও দুইজন একসাথে যাই এবং ইনসেপারেবলি যাই। তাহলে যদি সে ট্রেটার হয় তাহলে আমিও ট্রেটার নিশ্চয়ই। ডিয়ার ফ্রেডরিক,
শি ইজ টু সাটল ফর দি, তোমার তোমার ক্ষেত্রে না সে খুবই বুদ্ধিমান এবং উইটি, তোমাকে এখানে মানায় না। অ্যান্ড হার স্মুথনেস এবং হার ভেরি সাইলেন্স অ্যান্ড হার পেশেন্স স্পিক টু দ্য পিপল, কারণ তার যে ভালোবাসা, তার যে সরলতা, তার যে নীরবতা, তার যে ধৈর্য, এই সব কিছু তার হয়ে লোকের কাছে কথা বলে। অ্যান্ড দে পিটিহার, এবং লোকজন তার মায়া করে, করুণা দেখায়। আর তুমি তো একদম বোকা, দাওয়াটা ফুল। শি রোবস দি অফ দ্য নেম, সে তো তোমার নামকে কেড়ে নিচ্ছে। সে যদি এখানে থাকে তাহলে তো তোমার তো কোনো নাম থাকবে না। অ্যান্ড দাউ উইল শো মোর ব্রাইট অ্যান্ড সিম মোর ভার্চুয়াস হোয়েন শি ইজ গন, কিন্তু সে যখন চলে যাবে তোমাকে আরও বেশি উজ্জ্বল লাগবে, মানে কি তোমার নামটা আরও বেশি ছড়িয়ে পড়বে, এবং সে চলে গেলে পারে সবার কাছে তুমি আরও বেশি ভার্চুয়াস হয়ে উঠবে। দেন ওপেন নট দ্য লিপস, অতএব তুমি আর কোনো কথা বলবে না। দেখো, দেন ওপেন নট দ্য লিপস মানে ডু নট ওপেন দ্য লিপস, নাকি? অতএব আর কথা বলো না, মানে কি ঠোঁট খোলা না, মানে কি কথা বলো না। ফার্ম অ্যান্ড ইরিভোকেবল ইজ মাই ডুম, অথবা আমি যা বলেছি তা একদম দৃঢ় এবং হচ্ছে কি ইরিভোকেবল মানে আর ফেরানো যাবে না, আমি এটা আর ঘোরাতে পারবো না। হুইচ আই হ্যাভ পাস্ট আপন হার, যা আমি বলেছি তা বলেছি। শি ইজ ব্যানিস্ট, সে এখান থেকে এক্সাইল্ড, ব্যানিস্ট। সিলিয়া, প্রোনাউন্স দ্যাট সেন্টেন্স দেন অন মি মাই ডিয়ার্স, তাহলে ওই শাস্তি আমার উপরে দেন। আই ক্যান নট লিভ আউট আওয়ার কোম্পানি, তার সঙ্গ ছাড়া আমি বাঁচতে পারবো না। ডিউ ফ্রেডরিক, ইউ আর আ ফুল, ইউ নিচ প্রোভাইড ইয়োর সেলফ ইফ ইউ আউটস্টে দ্য টাইম, বলছে তাহলে আরে তুমি তো বোকা। এবার ইয়াকে বলতেছে, আর কি রোজালিনকে বলতেছে, প্রোভাইড ইয়োর সেলফ, তোমার কথা তুমি ভাবো, যাও তোমার মতো করে তুমি যাও। ইউ আউটস্টে দ্য টাইম, তুমি যদি এখানে বেশি সময় থাকো না, আপন মাই অনার, আমি আমার দিব্যি দিয়ে বলতেছি, অ্যান্ড ইন দ্য গ্রেটনেস অফ মাই ওয়ার্ড, এবং আমার কথার গুরুত্বের সাথে বলতেছি ইউ ডাই। অতএব আমার মেয়ে যা বলে বলুক, তুমি তোমার কথা ভাবো, তুমি এখান থেকে যাও। ডিউক অ্যান্ড লর্ডস এক্সিট। ওকে, ও মাই পোর রোজালিন্ড, হুইদার উইল দাও গো, তুমি কোথায় যাবে? উইল দাও চেঞ্জ ফাদার্স, উইল দাও চেঞ্জ ফাদার্স, তুমি কি বাবা চেঞ্জ করতে পারবে? আই উইল গিভ দি মাইন, তাহলে আমি আমার বাবা তোমাকে দিয়ে দিতাম। আই চার্জ দি, বি নট দাও মোর গ্রিভ দ্যান আই অ্যাম, আমি এই আচরণে খুব কষ্ট পেয়েছি, অতএব আমি যতটুকু না গ্রিভ তার থেকে গ্রিভ তুমি হয়েও না প্লিজ। রোজালিন্ড, আই হ্যাভ মোর কজ, বলছে আমার গ্রিভটা, আমার দুঃখ পাওয়ার তো অনেক কারণ আছে। সিজিলিয়া, দাও হ্যাজ নট কাজিন, তা না। প্রীতি, বি চেয়ারফুল, নোজ দাও নট দ্য ডিউক হ্যাভ ব্যানিস্ট মি হিজ ডটার, তুমি কি দেখলে না যে এই ডিউক তারই মেয়ে আমাকেই কী করলো, ব্যানিশ করে দিল। দ্যাট হি হ্যাথ নট, না না তা তো করেনি, সে তো তোমাকে ব্যানিশ করেনি। নো, হ্যাথ নট করেনি। রোজালিন ল্যাক্স দেন দ্য লাভ, তাহলে রোজালিন তো আমাকে ভালোই বাসে না। হুইচ টিচ দি দ্যাট দাও অ্যান্ড আই এম ওয়ান, কারণ আমাদের ভালোবাসা তো আমাদের বুঝিয়েছে যে তুমি আর আমি এক, অতএব তোমার উপরে যদি এখানে ব্যানিশমেন্ট চাপানো হয় তাহলে সেটা তো আমার উপরেও। এখানেও কি রোমান্টিকই আছে না বলো? এই যে একটা রোমান্টিক লাভ আমরা দেখছি, এটাও কিন্তু হ্যাঁ ফ্যামিলি অ্যান্ড সিস্টারলি লাভ, এটাও কিন্তু ইজ আ কাইন্ড অফ রোমান্টিক রিলেশনশিপ। বোঝা গেল? এইগুলো তোমাদেরকে দেখাতে হবে কিন্তু আলাদা আলাদা করে, যে হোয়াট কাইন্ড অফ রোমান্টিক আইডিয়ালস আর দেয়ার ইন দিস ড্রামা। কি ভালো লাগছে ড্রামাটা? জি স্যার। আচ্ছা, শ্যাল উই বি সান্ডার্ড, শ্যাল উই পার্ট সুইট গার্ল, তাহলে এভাবেই কি আমরা বিচ্ছিন্ন হয়ে যাব? এভাবেই কি আমাদেরকে আলাদা করে ফেলা হবে? নো, লেট মাই ফাদার সিক অ্যানাদার ইয়ার, অথবা আমার বাবা তার সম্পত্তির জন্য অন্য উত্তরাধিকার খুঁজে নিজ্ঞা, আমি এখানে থাকবো না। কে বলছে কথা? এই জায়গাটা দাগিয়ে রাখবা, হ্যাঁ কিছু কিছু কথায়। দেয়ারফর ডিভাইস উইথ মি হাউ উই মে ফ্লাই, তাহলে এখন ফ্লাই মানে কি পালানো, এখন কীভাবে পালানো যায় চলো সেটা নিয়ে পরিকল্পনা করি, প্ল্যান করি। এবং হুইদার টু গো, কোথায় যাবো, অ্যান্ড হোয়াট টু বেয়ার উইথ আস, এবং আমাদের সাথে কাকে নিয়ে যাবো, মানে আমাদের সাথে কী কী নিয়ে যাবো। অ্যান্ড ডু নট সিক টু টেক ইউর চেঞ্জ আপন ইউ, এবং ডু নট সিক টু টেক ইউর চেঞ্জ আপন ইউ, মানে আর তোমার এই যে চেঞ্জ মানে খরচপাতি এগুলো, এই বা যে পরিবর্তন, এগুলো তোমার উপরে শুধু একা নিও না, আমাকেও তোমার গ্রিপ দিও। টু বেয়ার ইউর গ্রিপস ইউর সেলফ অ্যান্ড লিভ মি আউট, তোমার কষ্ট শুধু তুমি একা নিও না, হ্যাঁ, এবং একা একা চলে যেও না। ফর বাই দিস হেভেন, আমি হেভেনে নামে শব্দ করে বলছি। নাও অ্যাট আওয়ার সরো স্পেল সে হোয়াট দাও কানস্ট আই উইল গো অ্যালং উইথ দি। অতএব তুমি তোমার এই দুঃখের মুহূর্তে সে হোয়াট দাও কানস্ট, তাই তো তুমি যা খুশি তাই বলতে পারো, আমার একটাই কথা হলো আই উইল গো উইথ দি, আমি তোমার সাথে যাবো। রোজালিন্ড, হোয়াই হুইদার শ্যাল উই গো, আমরা কোথায় যাবো? সিলিয়া, টু সিক বাই আঙ্কেল ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন,
ফরেস্ট গার্ডেনে যাবো তাকে খুঁজতে। রোজালিন্ড, অ্যালাস, হোয়াট ডেঞ্জার উইল ইট বি টু আস? এ তো আমাদের জন্য খুব বিপজ্জনক হবে। মেইডস অ্যাজ ইউ আর, আমরা তো মেয়ে, টু ট্রাভেল ফর সো ফার, আর এত দূর আমরা হেঁটে যাব, ট্রাভেল করব। বিউটি, এই লাইনটা একটু ইয়া করে রাখবা। বিউটি প্রভোক থিভস সুনার দ্যান গোল্ড, এটা মানে কি বলো তো? বিউটি প্রভোক থিভস সুনার দ্যান গোল্ড, হোয়াট ইজ দ্য মিনিং? চোরেরা কিসের থেকে বেশি আকর্ষিত? সোনার থেকে সুন্দর মেয়ে দেখে রূপার থেকে রূপের বেশি। হ্যাঁ তাই তো, সোনার থেকে রূপের, হ্যাঁ ওইটাই, রূপার থেকে রূপের প্রতি বেশি আকর্ষিত হয়। তাই বলতেছে যে টাকা পয়সা আমাদের নিয়ে সমস্যা না, কিন্তু আমরা যেহেতু মেয়ে, আমরা কি একা একা এভাবে ট্রাভেল করতে পারি? সেই সময়ের কথা ভাবো, এখন আজ থেকে 500-600 বছর আগের ঘটনা নাকি? তখন এরকম কারেন্ট ছিল না, এরকম রাস্তা ছিল না, কাদা মাটি। এখনও তো আমাদের গ্রামগুলোতে ভালো রাস্তা না, তাহলে তৎকালীন আজ থেকে 500-700 বছর আগের ঘটনা কি বলো? সিলিয়া, আই পুট মাই সেলফ ইন পোর অ্যান্ড মিন অ্যাটায়ার, বলছে আমি খুবই পোর অ্যান্ড মিন অ্যাটায়ার পরবো, ছেঁড়া ছুটা জামা টামা পরবো, অ্যান্ড উইথ আ কাইন্ড অফ আম্বার্স স্মার্টস মাই ফেস, আমার মুখে কালি টালি মাখাবো। দ্য লাইক ডু ইউ, তুমিও তাই করবে। সো শ্যাল উই পাস অ্যালং অ্যান্ড নেভার স্টার অ্যাসাইলেন্ট, আর এভাবে আমরা চলে যাব, এতে আমাদের ক্ষতি কেউ করতে আসবে না। রোজালিন্ড, ওয়ার ইট নট বেটার বিকজ দ্যাট আই অ্যাম মোর দ্যান কমন টল, আমি তো তোমাদের থেকে একটু মানে কমন টল, আমি টলের থেকেও একটু লম্বা বেশি। এটা কি ভালো হয় না যে আই ডিড স্যুট মি অল পয়েন্টস লাইক আ ম্যান, আমি যদি একজন পুরুষের মতো স্যুট পরি তাহলে কেমন হয়? এবং এক গ্যালান কার্টেল অ্যাক্স আপন মাই থাই, যেমন করে সবাই একটা অ্যাক্স বা অস্ত্র বা চাকু নিয়ে ঘোরে, সাহসী মানে যারা হচ্ছে যোদ্ধা বা হচ্ছে এরকম অরল্যান্ডের মতো গ্যাল্যান্ড। আ বেয়ার স্পেয়ার ইন মাই হ্যান্ড, এবং হাতে থাকবে একটা স্পেয়ার মানে বর্ষা। অ্যান্ড ইন মাই হার্ট লাই দেয়ার হোয়াট হিডেন উইমেন্স ফেয়ার দেয়ার উইল, হ্যাঁ, আর আমার হৃদয়ের ভিতর উইমেনরা যা ফেয়ার করে তার হৃদয়ে থাকুক, বাইরে বাইরে আমি পুরুষ সাজবো। উইল হ্যাভ আ সোয়াশিং অ্যান্ড আ মার্শাল আউটসাইড, বাইরে থেকে তো আমাকে খুব মার্শালের মতো লাগবে, শক্তিশালী না, মার্শাল আর্টের মতো। অ্যাজ ম্যানি আদার ম্যানিশ কাওয়ার্ডস হ্যাভ, যেমন করে অনেক ম্যানিশ কাওয়ার্ড আছে যারা বাইরে শক্তিশালী কিন্তু ভিতরে ভিতরে ভীতু, ওরকম না হয় হবে। দ্যাট ডু আউটফেস ইট উইথ দেয়ার সিমব্লেন্স, কারণ তারা যে ভিতরে ভিতরে কাওয়ার্ড সেটা তাদের বাইরের আচরণের জন্য কী হয়ে যায়, আউটফেস হয়ে যায়, কেউ বুঝতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আসলে তারা দুর্বল, সাহসী না। আমিও না হয় ওরকমটা হব, ঠিক আছে? তো আমিও কী করব, আমি আমার চেহারাকে পুরুষ সাজে নিব, তাতে আমি যে মহিলা সেটা কেউ বুঝবে না। ওকে, হোয়াট শ্যাল আই কল দি হোয়েন দা ওয়াট আ ম্যান, তাহলে তুমি যখন পুরুষ সাজবে তখন তোমাকে কী বলে ডাকবো? আই হ্যাভ নো ওয়ার্ডস আ নেম দ্যান জবস ওন পেজ, আমার একটা নামের কথা মনে আছে, সেটা খারাপ হবে না, সেটা হচ্ছে জবসের ওন পেজ। পেজ পেজ মানে কি মনে আছে? হোয়াট ইজ পেজ? অ্যাটেন্ডিং। হ্যাঁ, অ্যাটেন্ডিং, তাই তো। তা জবস বা জিউসের এক পেজ আছে, তার নাম ছিল, দেখো, দেয়ার ফর লুক ইউ কল মি গ্যানিমেড, গানিমেড, এটা একটু দাগায় রাখবা, হ্যাঁ। তুমি আমাকে গ্যানিমেড বলে ডাকবা, বাট হোয়াট উইল ইউ বি কল্ড, কিন্তু তোমাকে আমি কি ডাকবো? সিলিয়া, সামথিং দ্যাট হ্যাথ রেফারেন্স টু মাই স্টেট, যেটা আমার নামের সাথে যাবে। নো লঙ্গার সিলিয়া বাট এলেনা, তুমি আমাকে এলেনা বলে ডাকবো। এই দুটো নাম খেয়াল রেখো, কারণ তাদের চেঞ্জ নেম কি। রোজালিন্ড, বাট কাজিন, হোয়াট ইফ উই অ্যাসেড টু স্টিল দ্য ক্লাউনিশ ফুল আউট অফ ইউর ফাদার্স কোট, কেমন হয় যদি আমরা ওই ক্লাউনিশ ফুলকে নিই তোমার বাবার কোট থেকে? হোয়াট ই নট বি আ কমফোর্ট টু আর ট্রাভেল, আচ্ছা একটু 1 মিনিট প্লিজ। ওকে, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। তাই বলছে কি, উড হি নট বি আ কমফোর্ট টু আওয়ার ট্রাভেলস, কমফোর্ট মানে নিরাপত্তা, তাকে নিলে একটু ভালো হয় না, আমাদের নিরাপত্তার কাজ হবে। তাহলে কাকে নিতে যাচ্ছে? ক্লাউনিশ ফুলকে। এই ক্লাউনিশ ফুলটাকে বলো টাচস্টোন, তাই তো? টাচস্টোন ফুল কিন্তু অরল্যান্ডো না, ফুল তো নায়ক নাকি, আর ক্লাউনিশ ফুল সে টাচস্টোন।
ওকে সিলিয়া, হি উইল গো অ্যালং ওভার দ্য ওয়াইড ওয়ার্ল্ড উইথ মি। হ্যাঁ, অবশ্যই সে আমার সাথে যাবে, সারা পৃথিবীর যেখানে আমি তাকে নিয়ে যাই না কেন সে আমার সাথে যাবে। লিভ মি অ্যালোন টু হিম, তাকে পটানোর জন্য আমার কাছে ছেড়ে দাও। লেট আস অ্যাওয়ে অ্যান্ড গেট আওয়ার জুয়েলস অ্যান্ড আওয়ার ওয়েলথ টুগেদার, চলো গিয়ে আমাদের যা জুয়েল টাকা পয়সা আছে একটু নিয়ে নিই। ডিভাইস দ্য ফিটেস্ট টাইম অ্যান্ড সেফেস্ট ওয়ে, চলো এখন ভাবি উপযুক্ত সময় এবং উপযুক্ত ওয়ে কোনটা হবে। টু হাইড আস ফ্রম পারসুট দ্যাট উইল বি মেড আফটার মাই ফ্লাইট, কারণ আমার পালিয়ে যাওয়ার পরে নিশ্চয়ই আমাদের পিছনে পিছনে তারা খুঁজবে, অতএব যাতে তারা না খুঁজে বা খুঁজলেও তারা যেন দেরি করে খুঁজে। নাও গো উই ইন কন্টেন্ট টু লিবার্টি, তারপরে আমরা তো স্বাধীনভাবে চলে যাব। অ্যান্ড নট টু ব্যানিশমেন্ট, আমরা ভেবেই নিব যে আমাদের ব্যানিশ করা হয়নি, বরং আমরা নিজেরাই নিজের মতো করে চলছি, আমরা তো ব্যানিশমেন্টে যাই নাই। আচ্ছা, তো বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যাক্ট 1 শেষ। অ্যাক্ট 2-তে আমরা কোথায় যাব বলো তো? সেই ফরেস্ট অফ আর্ডেনে ঢুকে পড়বো এখন আমরা। হ্যাঁ, ডিউক সিনিয়র, অ্যামিয়েন্স অ্যান্ড 2 or 3 আদার লর্ডস লাইক ফরেস্টার্স। ওকে, তাহলে অ্যাক্ট 2-এর আমি একটু দেখি কত বড় বড় এগুলো। অ্যাক্ট 2 সিন 1, অ্যাক্ট 2 সিন 2, অ্যাক্ট 2 সিন 3, এগুলো ছোটো ছোটো। অ্যাক্ট 2 সিন 4, শেষের একটা বড় আছে সিন 5, সিন 6, সিন 7, অনেক ছোটো ছোটো আছে। ওকে, তাহলে তোমরা মোটামুটি এখানে অর্ধেক একটু যদি পড়ে আসো তাহলে ভালো হবে। আগে পিছনের সামারি বা প্যারাফ্রেজটা রিডিং দিবা, যেটুকু আমাদের পড়া হয়ে গেল অ্যাক্ট 1টা। তারপর হচ্ছে অ্যাক্ট 2-এর চেষ্টা করবা কমপক্ষে সিন 3 পর্যন্ত, হ্যাঁ 3 অথবা 4 দিব না, সিন 3 পর্যন্ত তোমরা একটু রিডিং দিবা। হ্যাঁ, বোঝা গেল? তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কথা আছে? আচ্ছা, যদি কথা না থাকে তো পড়তে থাকো যে পড়াগুলো দেওয়া আছে। তো সকলকে হ্যাঁ বলো। কিন্তু প্রথমে এখানে যে সি বলে অভ্যর্থন করা হয়েছে, এখানে কাকে বলা হয়েছে? এটা কোন সি? কোন জায়গায়? সিন কত? কোন সিনের কথা বলছো? অ্যাক্ট 1 সিন 2? পেয়েছো? স্যার আমি বোঝার জন্য কি হচ্ছে পড়েছিলাম, প্যারাফ্রেজ পড়েছিলাম। কোন জায়গায় সেটা বলো, আমাকে ইন্ডিকেট করো যে এই জায়গার, তাহলে আমি বুঝবো। তো তাহলে কোথায় বলছো আমি তো বুঝবো না। এই যে সিলিয়াতে, মানে একদম যেখানে টাচস্টোন এন্টার হয় তার আগের একটা এইতে ওখানে তো তারা কথা বলছে ফরচুনকে নিয়ে, ওই যে কথা আছে না ওখানে ফরচুন, তাই না? জি, ওই ফরচুনকে সি বলে হ্যাঁ অভ্যর্থন হ্যাঁ, করা ওই ফরচুনকে বলা হয়েছে, ফরচুনকে একটা উইমেন হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে? জি স্যার, বুঝছি। ওইখানে সেটা ফরচুনে দেখো না, ফরচুন এবং নেচার এইগুলোকে ক্যাপিটালাইজেশন করা হয়েছে। হ্যাঁ, তো এই দুজনকে মেইনলি নির্দেশ করবে, ঠিক আছে? জি স্যার। এই যে তুমি প্যারাফ্রেজের কথা বলছো তাই না, রোজালিন্ড, এই মানে রোজালিন্ডের কথাটা, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফরচুন অনলি হ্যাজ দ্য পাওয়ার অফ ডিস্ট্রিবিউটিং ম্যাটেরিয়াল গিফটস, শি ক্যান নট ইন্টারফেয়ার উইথ দ্য ডিলিনেশন অফ ফিচার্স। এই শি মানে ফরচুনকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ফর দিস ইজ নেচার্স ডিপার্টমেন্ট নট হার্স, মানে ধরে নেওয়া হয়েছে যে ফরচুন এবং নেচার দুইটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট, মানে দুইটাতে আলাদা আলাদা অংশ এবং দুইজন আলাদা আলাদা উইমেন, একজন আরেকজনকে কি করে এক একটা গিফট দেয়। ফরচুন একটা গিফট দেয়, তো নেচার আর একটা গিফট দেয়। অনেকে আছে না যে সুন্দরী কিন্তু বোকা, তার মানে কি সুন্দরী কিন্তু বোকা, এটা তাহলে কার গিফট? কোনটা সুন্দরটা কার গিফট, ফরচুন না নেচারের গিফট? এটা বলো। সৌন্দর্যটা আর হচ্ছে বুদ্ধিটা, তাই তো? এখন তার বুদ্ধি দেয়নি কিন্তু সৌন্দর্য দিয়েছে, আবার কারো কারো বুদ্ধি দিয়েছে সৌন্দর্য দেয়নি। তার মানে ওখানে ফরচুন ইয়া করেছে, তার অনুগ্রহ করেছে কিন্তু নেচার করেনি।
এরকম মানে একটা ফানি একটা ইয়া ঘটেছে জায়গায়, ওটা একটু পড়ে নিলে বুঝতে পারতাম। হ্যাঁ আচ্ছা, তো এই তো তাহলে একটু পড়ো সবাই যেগুলো দিলাম। তো আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই।